আজকে টর্কের সেকেন্ড ক্লাস। আজকে ক্লাসে টর্ক মোটামুটি শেষ করে ফেলবো। তো শুরু করলাম। তো ছোট ছোট করে অ্যাপ্লিকেশন শুরু করব। এটা হচ্ছে আমাদের দণ্ড। এই দণ্ডকে এই এক্সিস সাপেক্ষে ঘোরাবো এইভাবে। তো এই উদ্দেশ্যে আমরা এখানে একটা বল দিলাম। এই বলের নাম হচ্ছে F = 20 নিউটন, আর এই কোণের নাম 30 ডিগ্রি। আর এখান থেকে এক্সিস থেকে যত দূরত্বে বল দিয়েছি তার নাম হচ্ছে, সাপোজ ধরো 4 মিটার দূরত্বে বল দিয়েছি, তাহলে আর এর মান হচ্ছে 4 মিটার। এমত অবস্থায় টর্কের মান কত? তাহলে এটা হচ্ছে ও বিন্দু। তাহলে ঘূর্ণন অক্ষ ও বিন্দুতে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে টর্ক কত, অর্থাৎ এর ঘূর্ণন প্রবণতা কত, টর্ক কত, এটা আমরা জানতে চাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ছোট ছোট কোশ্চেন থেকে শুরু করবো। কিন্তু কোশ্চেনটা কিন্তু অনেক ডিপে ক্লাস নেবো, অনেক গভীর থেকে ক্লাস নেবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো? এই কোশ্চেন সলভ করবো। দেখো এই বলটার দুটো অংশ আছে। একটা হচ্ছে এইদিকে F cos 30, F এর মান হচ্ছে 20, তাহলে 20 cos 30, আর এইদিকে ইফেক্ট হচ্ছে 20 sin 30। তাই তো বাবা? তাহলে এটা কি আছে? না, ভেবে ফেলছি। এই ইফেক্ট আছে। এই বলের এইদিকে ইফেক্ট হচ্ছে 20 cos 30, ওইদিকে ইফেক্ট হচ্ছে 20 sin 30। এইদিকে ব্যাসার্ধ আর এইদিকেই যে বল থাকবে সেটা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কৃতকাজ। তোমাকে খেয়াল করে দেখছো কৃতকাজের কি নিউটন ইন্টু মিটার, বল ইন্টু সরণ। আবার এটাও কিন্তু বল ইন্টু সরণ। তাহলে দুটোর মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্য কোথায়? বেসিক পার্থক্য একটা আছে, লাস্টের দিকে আলোচনা করব। কিন্তু একটা কথা মনে বললে তো আমার আবার ধৈর্য সহ্য হয় না। একটু বলবো, মাথার উপরে গেলে যাক, রিস্ক নিয়ে ফেলি। একটু খেয়াল করে দেখো তো বাবা, একটু খেয়াল করবা। এইটা তুমি খেয়াল করে দেখো তো বাবা। আমরা ছোট একটা নিলাম, এটা নিলাম। এটা খেয়াল করে এটাকে একটু ঘুরাবো। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না পিছন থেকে, তাই না? আচ্ছা, আমি একটু ব্যবস্থা নিচ্ছি। দেখো, আমরা এটাকে ঘুরাবো। এই ঘুরানোর উদ্দেশ্যে এই যে দেখো, আমরা এটাকে ঘুরাবো। তাও তো দেখতে পাচ্ছ নাকি? এটাকে ঘুরাবো। দেখো একটু, আমরা ভারী এটা নিলে মানে বেস্ট হয়, সবচেয়ে ভালো হয়। এটা নিয়েও দেখাবো, এটা নিয়েও দেখাবো। দেখো, এটাকে আমরা ঘুরাবো। তো এটাকে ঘুরালে এটাকে অক্ষ কল্পনা করলাম, এটাকে এই মাথায় অক্ষ কল্পনা করলাম। তো এই বস্তুটাকে আমরা ঘুরাবো। এই উদ্দেশ্যে সাইডে বল দিলাম। তো বল দিলে একটু খেয়াল করে দেখো, এটাও কিন্তু পিছন দিকে ঘুরে চলে যায়। এটা সবচেয়ে ভালো ফিল করা যায়। এটা যেহেতু ঘর্ষণ বেশি হচ্ছে, ভালো ফিল করা যায়। ঘর্ষণ না থাকা অবস্থায় এটাতে ভালো ফিল করা যায়। দেখো একটু, এটা কিন্তু ঘুরবে। দেখো, এই যে বল দিচ্ছি, দেখো এটা কিন্তু ঘুরতেছে। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, যে ওই যে যা আছে কি কাটা কম্পাস, বৃত্ত আঁকানোর সময় আমরা যখন কম্পাস দিকের বৃত্ত আঁকাবো, তখন কম্পাস যেখানে ধরছি ওটা যদি একটু কম সাপোর্ট আলা হয়, তাহলে ওই কম্পাসের কাটাও নড়ে যায়। মানে যে কাটাতে কেন্দ্রে রেখে আমরা বৃত্ত আঁকাবো, বৃত্ত আঁকানোর চেষ্টা করো, ওই যে রেখে কেন্দ্র ধরছি ওইটা কিন্তু নড়ে যায়। কারণ একটাই, সেটা কিন্তু এটা দেখো, এদিকে বল দিচ্ছি, এটা দেখো এর পিছন থেকে ঘুরে চলে যাবে। তাহলে এদিকে আমি বল দিব, অটো এটা ওই যে সমস্যা নাই দিকে এরকম হচ্ছে, এটা এই যে পিছন থেকে ঘুরে যাবে। তার মানে আমি কি বলার চেষ্টা, আমি যখন একে বল দিব তখন এইদিকে বল দিলে দেখো এটা ঘুরে যায়। আমি এইদিকে বল দিয়ে ঘুরানোর চেষ্টা করছি, ও এদিকে ঘুরে যাচ্ছে। তাহলে এখানে যদি আমি কোনো সাপোর্ট রেখে যদি বল দিই, তাহলে সাপোর্টের উপর উল্টা দিকে একটা বল কাজ করে। বোঝা যায় এভাবে? কিন্তু দেখো, এখানে আমি বল দাও, এমনি নর্মালি কোনো সাপোর্ট নাই, বল দাও, দেখো এই ঘুরে যাচ্ছে। এদিকে বল দেবো, ওরা এদিকে ঘুরে যাবে। তার মানে আমি যদি এদিকে সাপোর্ট রাখি, তাহলে এখানে যদি বল দিই, তাহলে সাপোর্টের উপর এদিকে একটা বল কাজ করে। খেয়াল করে দেখছো? তাহলে অবশ্যই সাপোর্ট আমরা যে দিচ্ছি যে এখানে এই বলের বিপরীতে, অর্থাৎ এই বলের বিপরীতে এইদিকে একটা বল কাজ করবে। সেই বলটা হবে ওটার সমান, যেন প্রতিক্রিয়া বল বলা হয়। এটার সমান, ওটা ক্রিয়াশীল বল, এটা প্রতিক্রিয়া বল। এইদিকে কাজ করে। সে কত? 20 sin 30। এটা কিন্তু অরিজিনাল কথা। তাহলে এখানে একটা বল কাজ করে।
ওটার ঠিক অপোজিটে, যাকে বলা হয় কি বল, প্রতিক্রিয়া বল। আর এটা দিয়ে কি হয়, এটা নষ্ট বল, এটা দিয়ে কখনো ঘোরে না। এটা দিয়ে কি করতে চায়, এই পুরো বডিটা এই যে মানে যেটাকে ঘুরাবো ওই ঘূর্ণনশীল বস্তুটা ওইদিকে যেতে চায়, কিন্তু এটা তো সাপোর্ট দেওয়া আছে, সাপোর্ট দেওয়া আছে। তাহলে ঠিক এর বিপরীতে আবার কাজ করবে কিন্তু এখানে। তাহলে এরা কি ঘূর্ণন, এর বিপরীতে কাজ করবে 20 cos কত কাজ করবে, হ্যাঁ ওইদিকে বল লাভ করলে এটা উল্টো দিকে বল লাভ করবে। তাহলে 20 এই যে সাপোর্টের উপর বল লাভ করে এইদিকে সাপোর্ট তাকে এইদিকে বল দেবে। অ্যাজ লাইক এরকম দেখো, এটা যদি একটা সুতা হয়, সুতার উপর যদি এইদিকে বল দেই, এটা যদি সাপোর্ট হয়, তোমরা কিন্তু সবাই জানো, আমার কাছে ক্লাস করেছি নিউটন বলবিদ্যা, এখানে যদি 100 নিউটন বল দেই, এই সাপোর্ট আবার একে কত নিউটন বল দেয়, 100 নিউটন। তাহলে বস্তু কি থাকে রে, স্থির। তাহলে আলটিমেটলি এই ঘূর্ণনশীল বস্তু কিন্তু এখানে স্থির থাকে বাবা, হ্যাঁ ঘোরে, কিন্তু সরল মানে কি, ছিল এখানে গেল এখানে। তাহলে কোন বলের কারণে যেতে চায়, এই বলের কারণে যেতে চায়, কিন্তু এখানে সাপোর্ট থাকার কারণে যেতে পারে না। তার মানে কিন্তু এই বলতে কিন্তু কাজ সম্পূর্ণ হয়, এটা দিয়ে কিন্তু কাজ সম্পূর্ণ হয়, বলে এদিকে যে অংশ থাকে। তাহলে ওই যে সরণ আর ওই যে cos θ, fx cos θ, কিন্তু এখানে তো কাজ সম্পূর্ণ হতে পারছে না। কেন, এই বডি তো সামনের দিকে যাচ্ছে না, তাহলে কাজ হবে না। তাহলে কি হবে, এখানে একটা টর্ক সৃষ্টি হবে, কোন বল দিয়ে, লম্ব বরাবর ওই বল দিয়ে, তোমরা জানো ঘুরতে এখানে ঘুরবে। তাহলে আমরা আপাতত এটাকে পরে আনি, এখন না আনি, এখন এটা নিয়ে আসলে মাথা ক্র্যাক করার সম্ভাবনা আছে, এটা পরের দিকে নিয়ে আসবো। পরের দিকে যখন আমি পড়াবো দ্বন্দ্ব যুগল কাপল, এটা যখন পড়াবো তখন এটা তোমাকে শেখাবো। তাহলে আপাতত এটা বুঝে নাও। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে আমরা টর্ক কি পড়ছিলাম বলো দেখি, টর্ক টাও সমান সমান দূরত্ব, তাহলে আর আর দূরত্বের সাথে লম্ব বরাবর বল, এটাই কিন্তু এই বস্তুটাকে এইভাবে ঘুরাবে। কিভাবে ঘুরাবে, এইভাবে ঘুরাবে, এইভাবে ঘুরাবে, এইভাবে ঘুরাবে। তাহলে এই বলটাই ঘুরাবে। তাহলে 20 sin কত বাবা 30, আর আর এর মানটা কত 4, তাহলে এই দেখুন দিয়ে নিলাম। তাহলে 4 × 20 × sin 30 মানে হাফ, এটা কাটলে 2 40 নিউটন × মিটার। এখন একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শোনো, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। হ্যাঁ, দুই ভাবে প্রকাশ করা যায় দিক। আসলে দিক দুই ভাবে প্রকাশ করা যায়, এটা বললে ভুল হয়ে যাবে। প্যাটার্ন অনুযায়ী দিক নির্দেশিত হয়। কি প্যাটার্ন অনুযায়ী, যদি কোনো বস্তু এইভাবে ঘোরে, এইভাবে যদি ঘোরে, আমি বলবো এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা কি ঘোরার প্যাটার্ন, এন্টি ক্লক, ক্লকের সি, ওয়াইজ মানে হচ্ছে এন্টি ক্লক, মানে বুঝছো তো ঘড়ির কাঁটার বিপরীত দিক, তার নাম হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এন্টি ক্লকওয়াইজ কিন্তু কি ঘোরার প্যাটার্ন, দিক না, কিন্তু ঘোরার প্যাটার্ন, যে এইভাবে ঘুরতেছে। আবার যদি কেউ এইভাবে ঘোরে, কোনো বস্তু এইভাবে যদি ঘোরে, এরকম করে, তাহলে বাবা এটা ঘড়ির কাঁটার দিকে, টিক 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 ঘড়ির কাঁটার দিকে, তাহলে এটা ক্লকওয়াইজ। হোয়াট ইজ ক্লকওয়াইজ, কি টর্কের দিক না, ঘোরার প্যাটার্ন, ঘোরার প্যাটার্ন। আচ্ছা ক্লকওয়াইজ যদি ঘোরে, তাহলে ডিরেকশন কোন দিকে, এইদিকে। ক্লকওয়াইজ ঘুরলে দেখো তো, এইভাবে যদি কোনো বস্তু ঘোরে, তার টর্ক কোন দিকে থাকে, ভিতরের দিকে। তাহলে এইভাবে ঘুরলে কি প্যাটার্ন, দিক কি হয়, ইনওয়ার্ড, ইনওয়ার্ড টাইপের, ইনওয়ার্ড টাইপের। আর এইভাবে যদি ঘোরে, তোমার এইভাবে যদি ঘোরে, তাহলে কি টাইপের হয়, আউটওয়ার্ড টাইপের। এটা কি আউটওয়ার্ড লিখলাম, এটা কি, এটা হলো ডিরেকশন, এটাই ডিরেকশন, আর ওটা কি প্যাটার্ন। তো তুমি যদি এটা বলো, স্যার অটো এটা বুঝে নেবে যে এটা দিয়ে আমাকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতেছে যে ডিরেকশন কিন্তু হবে আউটওয়ার্ড। আর যদি কোনো জায়গায় এটা লেখো, তাহলে স্যার বুঝে নিবি ও আমাকে এই সিগন্যাল দেওয়ার চেষ্টা করতেছে, স্যার তো বুঝে নিবি এটা, যে ও আমাকে ক্লকওয়াইজ বললে বুঝে নিবি যে আচ্ছা ইনওয়ার্ড বোঝানোর চেষ্টা করলো আমাকে, মানে ওই ক্লকওয়াইজের মধ্যেই ইনওয়ার্ড বুঝায়া আমাকে দিক দেওয়ার চেষ্টা করতেছে, বা দিক বোঝানোর চেষ্টা করতেছে। তাহলে আমি এখন বলতে চাচ্ছি যেটা, যে এইভাবে বল দিলে এই বস্তুটা এইভাবে ঘোরে, তাহলে আমি বলবো কিভাবে প্যাটার্নে ঘুরতেছে, এইভাবে ঘোরা মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা কিন্তু দিক না, কিন্তু প্যাটার্ন, প্যাটার্ন কিন্তু। তাহলে ডিরেকশন কি হবে, ডিরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আউটওয়ার্ড। হ্যাঁ, যদি কারো আউটওয়ার্ড বলতে ভুলে যাও বা বলতে যদি তোমার কনফিউশন হয়, এই হয়, তাহলে তুমি বলবা ভিতর থেকে বাইরের দিক বা বাইরের দিক, খাতার ওপর থেকে নিচ থেকে ওপরের দিক বলে দিবা, বাইরের দিক। খাতার তোমার যে খাতা আছে, খাতার ওপরের দিক মানে কোন দিক, বাইরের দিক, আর নিচের দিকে মানে কোন দিক, ভিতরের দিক। তা বলে দিবা খাতার থেকে বাইরের দিকে বলে দিবা, তাহলে বুঝে যাবি ও ডিরেকশন প্রকাশ করলো। তাহলে আমি যদি এটা বলে যদি অ্যান্সার লিখি, স্যার কিন্তু অটো আউটওয়ার্ড এটা বুঝে নিবে। আর যদি তোমার এখানে কনফিউশন হয় যে আমি ভালো ছাত্র সাজতে চাই, এটাও বলে দিলা, এটা আর কি তোমার অভিরুচি, এইরকম বিষয়টা। তাহলে বিষয়টা এই পর্যন্ত বোঝা গেছে বাবা। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের
অ্যান্সার। ঠিক আছে, যদি এইরকম আমি যদি একাধিক দেই বল দেই তাহলে কেমন হবে বিষয়টা? যদি একাধিক বল দিই, যেমন আমি যদি এই টাইপের কোশ্চেন দিয়ে যদি এমন করি তাহলে কেমন হবে বলো দেখি। যেমন হচ্ছে আমি একাধিক বল দেবো, এখানে 2-3টা বল দেবো। একটা হচ্ছে এড়ে দণ্ড, এটাকে ঘোরাতে চাই, এইদিকে বল দিলাম F = 10 নিউটন, ওইদিকে বল দিলাম F = 20 নিউটন, এখানে বল দিলাম F = 10 নিউটন, এইখানে বল দিলাম আবার F = 5 নিউটন, এবং আমি বলে দিলাম এখান থেকে এতটুকু হচ্ছে 2 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 4 মিটার। এটা হলো ও বিন্দু। তাহলে এখানে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? এই অক্ষের সাপেক্ষে ঘুরবে আর কি, এভাবে জড়তা ভ্রামক বলতেছি। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে টর্ক কত হবে? ঘূর্ণন অক্ষের সাপেক্ষে টর্ক কত হবে? সাপেক্ষে টর্ক কত এটা বললে তখন আমাদের কি ধরনের অ্যান্সার হবে? তখন আমাদের অ্যান্সার হবে টর্ক টাউ 1। আমরা এটাকে প্রথমে টার্গেট করলাম বাবা, এটাই কিন্তু ওইদিকে টানাটানি করে, ওইদিকে টানাটানি করলে কি আর এই বডি তো এটাকে ছিন্ন করে সামনের দিকে যেতে যাবে, তাহলে ওটা কি ঘুরবে না? তাহলে ওটা কত হলো? 0। তাহলে প্রথম এটা দিয়ে আমাদের হলো 0। এবার টার্গেট করবো এই বলটাকে, তাহলে টর্ক টাউ 2 সমান বাবা 20 নিউটন। তার মানে এখান থেকে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব ইনটু বল, এর গুণফলকে বলা হয় টর্ক। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এবং লম্ব বরাবর বল, তাহলে দূরত্ব হচ্ছে 4 আর বলের মান হচ্ছে 20, 4 × 80 একক কি বাবা? নিউটন ইনটু মিটার। এককের কথা যখন চলে আসলো, তোমরা একটু তোমাদের খাতায় এটাও একটু তুলে নিও। সে হচ্ছে এককের কথা, সে হচ্ছে এসআই একক কত? টর্কের এসআই একক, এসআই একক কত? এসআই একক হচ্ছে টর্কের এসআই একক, বলো বলো বলো। এসআই একক হচ্ছে টর্কের, আমি লিখে দিচ্ছি বাবা, ভয় পাইছি। টর্কের এসআই একক, এসআই একক, এসআই একক কত? এসআই একক টর্কের এসআই একক, টর্কের এসআই একক, এটা লাগবে কিন্তু এসআই একক। এটা হচ্ছে বাবা এসআই একক, নিউটন ইনটু মিটার। টর্কের লিখে দিয়েছিলাম তোমাকে, কিন্তু এটা লেখা হয়নি। সিজিএস একক, সিজিএস একক কি হবে? বলের একক হচ্ছে সিজিএস একক ডাইন, কি বাবা? ডাইন, DYNE ইনটু সেন্টিমিটার, ডাইন ইনটু সেন্টিমিটার। আর একটা তোমার একটু বললে ভালো হয়, FPS একক, FPS একক। বলের FPS একক হচ্ছে পাউন্ড, তাই আমরা লিখবো পাউন্ডাল ইনটু আর স্বর্ণের FPS একক। তাহলে বলের FPS একক হচ্ছে পাউন্ড, এই জন্য লিখছি পাউন্ডাল, আর স্বর্ণের হচ্ছে ফুট, এই যেটা ফুট এইটা। তাহলে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার একক, বোঝা গেছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একক। এটা তুমি পরে তুলে নিবা, আমি দিচ্ছি। বলো বাবা। সিজিএস একক লিখছি ডাইন ডট সেন্টিমিটার। সিজিএস সিতে হচ্ছে সেন্টিমিটার, জিতে হচ্ছে গ্রাম, এসতে হচ্ছে সেকেন্ড, এটা তো তোমরা জানো। আর বলের একক কি? ডাইন। এটা কোথায় ভালো করে দেখাবো? কোথায় সবচেয়ে ভালো করে দেখাবো? কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে এগুলো নিয়ে আমি আলোচনা করব। কাজের বল যেহেতু কাজের সাথে রিলেটেড, ওখানে আমরা আলোচনা করব যে কাজের সিজিএস একক কিন্তু আর্গ, ERG, আর বাংলাদেশ সরা গয় রেপ, এগুলো আমরা ওখানে আলোচনা করবো বাবা। তাহলে এখানে আপাতত তুলে নাও যে ডাইন ইনটু সেন্টিমিটার, পরে ধীরে ধীরে তোমার কাছে এগুলো সহজ হয়ে যাবে। এসআই একক টর্কে এসআই একক নিউটন ইনটু মিটার, আর সিজিএস হচ্ছে ডাইন সেন্টিমিটার, আর FPS হচ্ছে পাউন্ডাল ফুট, পাউন্ডাল ফুট। তুমি পাউন্ড ফুট লিখলে হবে, পাউন্ড ফুট লিখলে হবে। তাহলে বলের FPS একক হচ্ছে পাউন্ড ফুট লিখলে হবে। এটা তোমাকে বললাম। ও আচ্ছা, এখানে তো আমাদের অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এদিকে আগে ওই যে এখানে এসে লিখতে ধরে মনে করলাম যে এটা যদি ভুলে যায়, এটা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে এবার আমরা কি করলাম? কোনটাতে টর্ক বের করেছি বলো? 20 দিয়ে। এইদিকে তাকাও, এই 20 দিয়ে এটার উপর এইভাবে 20 নিউটন বল প্রয়োগ করে এই বডিটা কোন দিকে ঘুরে যাবে? এইদিকে, ওপর দিকে ঘুরে যাবে। এইভাবে ঘোরা মানে হচ্ছে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে লিখবো অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝা গেছে তো? এবার এটা বের করতে চাই, এটা দিয়া। তাহলে বলো দেখি টর্ক টাউ 3, এটা মনে কত হবে বাবা? এটা হ্যাঁ দূরত্ব ইনটু বল, তাহলে দূরত্ব কত? 4 ইনটু বলের মান কত? 10, 4 10 40 নিউটন মিটার। দেখাও এদিকে, লেখালেখি বাদ বাবা। এই বলটা কিন্তু এই বডিটাকে এইদিকে ঘোরাতে চায়, এইভাবে ঘোরানো মানে ক্লকওয়াইজ। তাহলে এটা কিন্তু ক্লকওয়াইজ। হ্যাঁ, অনেক বই তুমি দেখতে পাবা এটাকে ধরছে পজিটিভ, এটা কি ধরছে নেগেটিভ। কারণ কি? কারণ এই বল দিয়ে এই বডিটা এদিকে ঘুরতে চায়, তাহলে ডিরেকশন হবে উপরে, আর এই বল দিয়ে এই বস্তুটা এইদিকে ঘুরতে চায়, তাহলে ডিরেকশন হবে নিচে।
তাহলে নিচের দিকে ডিরেকশনে সবকিছু কি ধরে নেগেটিভ, আর উপরের দিকে কি ধরে পজিটিভ, ওই সেন্সে ধরে। আর আমি ওইটা ধরি নাই, ওইটা না ধরে আমি কি করছি আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করছি যে দেখেন এটা এই প্যাটার্নে ঘুরছে, এটা উল্টা প্যাটার্নে ঘুরতেছে। উল্টা প্যাটার্নটা আমরা কি করে দেবো মাইনাস করে দেবো, একই প্যাটার্নগুলো কি করে দেবো যোগ করে দেবো। কেন বলো একই প্যাটার্ন কেন যোগ করবো? দেখো এইদিকে বল দিচ্ছি 10 নিউটন, আবার এইদিকে আমি বল দিচ্ছি 5 নিউটন, টোটাল বল কত? তো বল যেমন ভেক্টর রাশি, টর্ক কত একটা কি রাশি ভেক্টর রাশি, তাহলে আমি টর্কে কি করবো সবগুলো একই টাইপের টর্কগুলো আমি কি করে দেবো যোগ করে দেবো। তাহলে দেখো তো তো টাউ 4 কত হবে? আমরা এই এটা দিয়ে বের করতে চাই, এই 5 দিয়ে বের করতে চাই। তাহলে বাবা লম্ব বরাবর বল আর দূরত্বের গুণফল, তাহলে অক্ষ থেকে দূরত্ব এবং লম্ব বরাবর বল, তাহলে দূরত্ব কত 2 আর বলের মান কত 5, 5 দুগুণ কত হচ্ছে 10 নিউটন ইনটু মিটার। কি টাইপের কি টাইপের হ্যাঁ এই বলটা এই বডিটাকে এইভাবে ঘোরাতে চাই, তাহলে এটা কি বাবা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ এটা ডিরেকশন কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোনটা বাইরে, তাহলে পজিটিভ, এটাও কি পজিটিভ। এটা কোন দিকে ক্লকওয়াইজ, তার মানে এটা 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 এইরকম ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশন কি নেগেটিভ। তাহলে আমাকে বলবে নেট টর্ক কত, মোট টর্ক কত? তাহলে টর্ক টাউ নেট এটা মানে কত হচ্ছে বাবা 80 মাইনাস 40 মাইনাস 10 সরি প্লাস 10, তাহলে টোটাল কত হচ্ছে 40 10 50 নিউটন মিটার। হ্যাঁ কি টাইপের বাবা? এর শক্তিশালী বেশি তো, এটা মান বেশি তো, 40 80 10 মান বেশি তো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে আমাকে যদি ছোটখাটো কোশ্চেন দেয় এভাবে সলভ করতে হবে। প্যাটার্নটা বুঝে গেছো কিনা? আচ্ছা আমরা কি সামনের দিকে ধাবিত হবো নাকি? ওকে তাহলে এটা একটু তুমি একটু তুলে নাও, আমরা সামনের দিকে ধাবিত হচ্ছি। টেস্ট করে একটা দেখি যে সবাই নিজে একটু চেষ্টা করেও। এটা আমার দণ্ড, এটা ঘূর্ণনক্ষ, আমি এই দিকে বল দিলাম এফ সমান সমান 10 নিউটন, এই কোণ হচ্ছে আমার 30 ডিগ্রি, আর একটা বল দিয়েছি আমি এই দিকে এফ সমান সমান 2 নিউটন। আমি বললাম এর থেকে এতটুকু হচ্ছে 2 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে আমার 4 মিটার। এখানে এই অক্ষের সাপেক্ষে টর্ক কত বের করো তো দেখি, সবাই দেখি তো পারো কিনা। এই অক্ষের সাপেক্ষে টর্ক কত দেখি তো সবাই পারো কিনা। ছিল এদিকে হচ্ছে 10 cos 30, ওইদিকে হচ্ছে 10 sin 30। বাবা এটা কোনোদিনও ঘূর্ণন সৃষ্টি করবে না, আর এই বল তো নাই, বলটাকে ভেঙে নিয়েছি, তাহলে ঘূর্ণন সৃষ্টি করবে এটা আর এটা। তাহলে আমাদের টর্ক টাউ 1, এটা আমাদের এটাতে যদি চিন্তা করি তাহলে হচ্ছে 4 × 10 sin 30। হ্যাঁ এটা আমাদের হাফ, এটা 2 কাটলাম 20 নিউটন মিটার। এই টাইপের বলটা এটাকে এইভাবে ঘোরাতে চাবে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে। আর এবারে এটা দিয়ে টর্ক টাউ 2 সমান সমান একটু হচ্ছে 2, তাহলে 2 × 2 2 2 4 নিউটন মিটার। এটা আবার কিন্তু এটাকে এইভাবে ঘোরাতে চাবে, বল যেদিকে সেদিকে ঘোরাতে চাবে, বল যেদিকে সেদিকে ঘোরাতে চাবে, তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এটা যদি এটা পজিটিভ হলে এটা কি হবে নেগেটিভ, তার মানে একটা পজিটিভ নেগেটিভ। তাহলে বলো এটা কত টর্ক নেট টর্ক টাউ নেট, এটা আমাদের হবে কত বাবা 20 মাইনাস 4 সমান সমান 16, কোনটা নিউটন মিটার, কোনটা শক্তিশালী ছিল ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস দ্য অ্যান্সার। স্যার এটা কি ডিরেকশন? না, ঘোরার প্যাটার্ন যে কিভাবে ঘুরতেছে। আর ডিরেকশন বলে অক্ষ বরাবর হয় উপরের দিকে না নিচের দিকে। এবার আমরা এটাকে একটা ডিস্ক কল্পনা করলাম, হ্যাঁ এটা একটা ডিস্ক। তো এই ডিস্কের উপরে আমরা যদি এইভাবে বল দিই লম্বা বরাবর, দেখো একটু আমরা এই ডিস্কের উপরে এইদিকে বল দিলে দেখো তো তোমরা বলো সবাই যে কি ওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এইভাবে বল দিব, এইভাবে বল দিব, এইভাবে বল দিব, কিভাবে ঘুরতেছে ক্লকওয়াইজ ঘুরতেছে, কিন্তু সে কিন্তু এইভাবে ঘুরতে যাচ্ছে এইভাবে। আর এবার এইদিকে বল দিলে কি হয় বাবা ক্লকওয়াইজ। আমি যদি এইদিকে বল দিলে হয় ক্লকওয়াইজ, এই যে এইদিকে বল দিলে হয় ক্লকওয়াইজ, এই যে এটা ক্লকওয়াইজ। আর যদি আমি এইদিকে বল দেই কোন দিকে উল্টা দিকে অপোজিট দিকে এইদিকে যে বল দেই এটা কি হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দেখো এইদিকে দিলে ক্লকওয়াইজ, এইদিকে দিলে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা আমি যদি এইদিকে বল দেই এইদিকে 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 নিচের দিকে হ্যাঁ কি ওয়াইজ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা ওইদিকে দিলে কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার কি হচ্ছে
ক্লকওয়াইজ, তাই হচ্ছে না? তাহলে তোমরা পারবা। হ্যাঁ, লাইক এরকম আমরা এদিকে বল দিলে হ্যাঁ দেখো এইভাবে যদি নিচের দিকে বল দেই অ্যান্টি ক্লকওয়াইজ। কেন বাবা? এবার নিচের দিকে, এটা কিন্তু নিচের দিকে বল। এবার দেখো তো এটাও কিন্তু নিচের দিকে বল। এবার কি হচ্ছে? এটাও নিচের দিকে বল, এটা কিন্তু হচ্ছে ক্লকওয়াইজ। আবার এটাও কিন্তু নিচের দিকে বল, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা এই দিকে বল দিলে, আমি যদি এটা এই দিকে বল দেই, হ্যাঁ তাহলে এলে পারবা। এটা হালকা জিনিস। এটা ডিস্ক, ডিস্কের উপরে আমরা বল দিচ্ছি। এই ডিস্কের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। এইদিকে আমরা বল দিচ্ছি F1 = 20 নিউটন। আবার এখানে 2 মিটার, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এই অক্ষের সাপেক্ষে ঘুরবে। এইদিকে আমি বল দিচ্ছি F2 = 10 নিউটন। আবার এইদিকে বল দিচ্ছি, এইদিকে বল দিচ্ছি, তাহলে এটা কত হবে? F3 = দিলাম আমি 5 নিউটন। এবার আমি তোমাকে বললাম এখানে টর্ক কত, টর্ক কত, এখানে টর্ক কত, এটা আমি তোমাকে বললাম ঘূর্ণন অক্ষের সাপেক্ষে টর্ক কত। তো বলো দেখি এবার কিভাবে নির্ণয় করা যাবে? তাহলে বাবা এটা কি ইজি না? একবারে হালুয়া না? দেখো তাহলে এটা যে প্রথমে নির্ণয় করব, তাহলে এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাহলে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এই বলটা কিভাবে আছে? লম্ব হবে। তাহলে তো বলকার ভাঙার দরকারই নাই। যদি ইংরেজি চেষ্টা করে থাকতো তাহলে ভেঙে নিতাম, কিন্তু ওটা দিলেও আমি পারতাম। তাহলে এটা আমাদের কত হবে? τ1 = 2 × বেস 40 নিউটন মিটার। এবার আমার দেখার বিষয় যে এই বল দিয়ে বস্তু এইভাবে ঘুরতে চায়, এইভাবে ঘুরতে চায় ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। এই বল দিয়ে দেখে আসি। তো τ2 = 2 × বাবা এই যে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বে লম্ব বল, তাহলে τ2 = 10 × 20 নিউটন × মিটার কিউআইজ। এই বল দিয়ে এইভাবে ঘুরতে চায়, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এবার এই বলটা দিয়ে দেখি, এই বলটা দিয়ে, তাহলে τ3 = এটাও তো বাবা 2, ব্যাসার্ধ কি 3 বার দেওয়ার আগে একবার দিলেই তো হয়েছে। তাহলে 2 × 5, 5 × 10 নিউটন মিটার। হ্যাঁ দেখে আসি, এই বলটা দিয়ে এইভাবে ঘুরতে চাবে, এইভাবে, এইভাবে, এই বলটা দিয়ে, এই বলটা দিয়ে, হ্যাঁ এইভাবে ঘুরতে চাবে। এই বল দিয়ে নিচের দিকে বল, তাই এইভাবে ঘুরতে চাবে, নিচের দিকে বল, তাই এইভাবে ঘুরতে চাবে। এইভাবে ঘুরলে কি ওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। টোটাল কত হবে দেখে আসি। তাহলে বাবা টোটাল টাউনেট, টাউনেট, হ্যাঁ এটা আমরা যে কোনো একটা প্যাটার্নকে পজিটিভ ধরে নিচ্ছি, যে কোনো একটা ধরলে, তবে ওইটা মেনটেন করলে ওইভাবে করলে করেও। যেমন ক্লকওয়াইজ, তাহলে কোন দিকে বলো দেখি? ক্লকওয়াইজ মানে এইটা, এটা হলে ভিতরের দিকে, ভিতরের দিকে কি ধরলাম? নেগেটিভ। তাহলে এটা আমি নেগেটিভ ধরলাম, ধরলে হয়েছে। তাহলে এটা ধরলাম -40, এটা ধরলাম +20, +20, এটা হচ্ছে বাবা +10, ফলাফল -10 নিউটন × মিটার। হ্যাঁ ওটা ছিল ক্লকওয়াইজ। হ্যাঁ এই যে স্যার বলো এটা প্লাস ধরলে কোনো সমস্যা না? তুমি প্যাটার্ন উল্লেখ করে দিছো, এটাকে প্লাস ধরলে এটাকে কি ধরলে মাইনাস ধরে তোমাকে এখানে তখন কি চলে আসি? প্লাস। কেন প্লাস চলে আসলো? কারণ প্লাসকে তুমি কি ধরেছো? প্লাসকে তুমি কি, এই ক্লকওয়াইজকে তুমি কি ধরেছো? প্লাস ধরেছো, তাই প্লাস আসছে। এখানে কেন মাইনাস আসছে? ক্লকওয়াইজকে তুমি কি ধরেছো? মাইনাস, তাই মাইনাস আসছে। ওই যে ওটার মতো, বলের মতো, সেম সেম। ওই যে বল বল যে বলতাম ওটা সেম সেম, যে যেদিকে তোমার ইয়ে হয় আর কি। তাহলে এইটা আর কি অ্যান্সার। তোমার চাইলে এটা যদি প্লাস ধরো তাহলে এখানে প্লাস আসবে, এটা যদি মাইনাস ধরো এখানে মাইনাস আসবে। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, খালি প্যাটার্নটা উল্লেখ করবা, দেন সব ঠিক। ওকে, সেটা আমরা এখানে আগে রৈখিক আগে তোমাকে ফিল দিয়ে নিয়ে আসি, তারপর তোমাকে আমি আভাস দেওয়ার চেষ্টা করব। ধরো এটা একটা রাস্তা, এটা 1 কেজি ভরে বস্তু আছে, 1 কেজি। দেখো এটা কিন্তু সবারই ভুল হয়, আমি যেটা বুঝাচ্ছি সবারই ভুল হয়। কি ভুল হয়? আমি যখন বাচ্চাকে কোশ্চেন করি, এ বাচ্চা পোলাপান বলো তো দেখি এর মান 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। প্রথমে 1 সেকেন্ড পরে আবার এর মান হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, পরের সেকেন্ডে এর মান হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার।
তাহলে এর মান কমতেছে, এর মান কমতেছে, বেগ কি হচ্ছে? কমতেছে। এটা সবার অভিযোগ, বেগ কমতেছে, কিন্তু এখানে জানা দরকার এখানে বেগ বাড়তেছে। তো এটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব যে এর মান কমে গেলে বলের মান কি হচ্ছে? কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কও এফ ইকুয়াল এম এ, এর মান কমে গেলে বলের মানও কি হয়ে যায়? কমে যায়, কিন্তু বস্তুর বেগ বেড়ে যায়। কি সর্বনাশী কথা! এটাই কিন্তু আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। এবার দেখি এই জিনিসটা তোমাকে বুঝাতে পারি কিনা। চলো তাহলে শোনো, এটা 1 কেজি ভরের বস্তু, বেগ আর 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0 মিটার পার সেকেন্ড। এরপর এখানে আমি একে 3 নিউটন বল দেব। এখানে কয় সেকেন্ড ধরে? 1 সেকেন্ড ধরে 3 নিউটন বল দেব। সাপোজ তোমাকে বোঝাচ্ছি আর কি। তো ধরো এখানে 3 নিউটন যদি বল দিই, তাহলে ত্বরণ কত হবে ভাই? 3 নিউটন বল দিলে ভাই 1 কেজি, এফ ইকুয়াল এম এ, তো ভাই এম এ সমান সমান ত্বরণ এফ বাই এম। এফ কত? 3 নিউটন, এম কত? 1 কেজি, তাই না? তাহলে কত হচ্ছে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তো তোমাকে বললাম। তাহলে 1 সেকেন্ড পর আমি দেখতে পাবো এর বেগ হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আমি বল দেব 2 নিউটন, যদি অ্যাভারেজ বল, কারণ বৃহত্তর সময়ের মধ্যে কাউন্ট করা হচ্ছে অ্যাভারেজ বল। এরপর কিন্তু আমি বোঝাতে সক্ষম হই কিনা সেই দেখতেছি। 2 নিউটন বল দেবো। 2 নিউটন বল দিয়ে ত্বরণ কত বাবা? এ সমান এফ 2, এম কত? 1 কেজি, তাহলে ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। তাহলে এর পরের সেকেন্ডে এর বেগ এমন হতে হবে যাতে বেগ বৃদ্ধির হার হয় 2। কত হয়? 2। তো চলো কেবা আবার কোয়ালিটি থেকে আমি শুনতে পেলাম যখন লিখছিলাম, এই মান্নান, এটা মান্নান, এটাকে মান্নান বলে? এ কোন জগৎ থেকে আসছে? ভি পজিটিভ, এ পজিটিভ, ওই এর নাম ত্বরণ। ভি নেগেটিভ, এও নেগেটিভ, ওই এর নাম ত্বরণ। হ্যাঁ, আমার ছাত্র বলে কথা, ওটার নাম ত্বরণ। ভি পজিটিভ, এ নেগেটিভ, ও মন্দন। ভি নেগেটিভ, এ পজিটিভ, ওটা মন্দন। হ্যাঁ, মন্দন। ই ত্বরণ, ই ত্বরণ। মাকে কে বলবা? ই ত্বরণ, ই ত্বরণ, ই মন্দন। এবার দিবি তোমাকে একটা চাপাটা হাত। এই চাপাটা হাত নিয়ে তুমি কি করবা? কানতে কানতে রুমের ভিতরে গিয়ে দেখবা চাপাটা হাতের মধ্যে একটা বলের একটা অনুমান করবা আর কি, যে এই বলে মারছিল। এরপর যে টক হিসেব করা, মা আসো তো দেখি ফিতে দিয়ে, আবার চাপাটা হাত। এটা হচ্ছে মায়ের গণ্য নক্ষ, এটা হচ্ছে লম্বর দূরত্ব। এটা দিতে মারছিল পটাশ করে এদিকে দিয়ে, তাহলে এটা হচ্ছে বল, আর এটা হচ্ছে গুণ নক্ষ থেকে এই দূরত্ব। মা দেখি তো কত টর্ক দিয়েছিলাম মারার সময়, দেখি একটু চাপাটা ঘাত। হ্যাঁ, আমি এরপর তাহলে কত? এইদিকে 3, 1 সেকেন্ড পরে আর বেগ 5, এই কলম 5 মিটার পার সেকেন্ড। দাও তো ত্বরণ মিলে কিনা ভাই? বেগ এটা ভি, এটা ইউ, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ত্বরণ কত? 2। দেখছো? এরপরে আমি বল দিচ্ছি 1 নিউটন। তাহলে কত হবে? এ সমান কত? বলের মান 1, ভরও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে বেগ কত হতে হবে যাতে ত্বরণ আমার হয় কত? 1। তাহলে এখানে কত বেগ হতে হবে? 6 মিটার পার সেকেন্ড। এটা 1 সেকেন্ড পর পর। তাহলে এখানে ত্বরণ কত ছিল? 3। এখানে কত ছিল? 2। এখানে কত ছিল? 1। এখানে বল কত ছিল? 3। এখানে বল কত ছিল? 2। আমি একটু মজা করে নিয়েছি, 1 কেজি নিচে ওই জন্য। 2 কেজি নিলে বলের মান তখন ত্বরণ আলাদা, বলের মান কত হতো? আলাদা হতো, কিন্তু একই ঘটনাই ঘটতো। তাহলে এবার এখানে এফ এর মান কত? 1। দেখো তো এফ এর মান কি হচ্ছে? কমিচ্ছে, কিন্তু বেগের মান কি হচ্ছে? বাড়িচ্ছে। এফ এর মধ্যে যে এ আছে সেটার দিক আর ভির দিক একই বিধায় বেগ বাড়িচ্ছে। কিন্তু বলের মান আমি কি করছি? বস্তুর উপরে বলের মান কি করলাম? দেখো, বস্তুর উপরে বলের মান ধীরে ধীরে কমায় নিলাম। 3, 2, 1। রাতারাতি এরকম করিনি, এলে বলা অবশ্যই অ্যাভারেজ, কিন্তু আমি আসলে এরকম করেছি 3 থেকে 2.9, 2.8, 2. এখানে ছলো কমাইছি। টাচে ছিলাম তো অল টাইম, কিন্তু রেখে আপাতত এভাবে ভাবো, এত কঠিন করে ভাবার কি দরকার? 3, 2, 1। ইয়াতে বস্তু কি হয়েছে?
বাড়ছে। যেদিকে বেগ সেদিকেই বল, সেদিকে ত্বরণ, বস্তুর বেগ বাড়বে। কালকেও বলছি, এই অ্যানালজি মনে আছে তোমাদের কি? রৈখিক জেরে এস, কৌণিক জেরে থিটা, রৈখিক জেরে ভি, কৌণিক জেরে ওমেগা, রৈখিক জেরে এ, কৌণিক জেরে আলফা, রৈখিক জেরে এম, কৌণিক জেরে আই। এটা কালকে থেকে শুরু হবে, রোববার থেকে শুরু হবে। এটা পড়ানো, এটা পড়ানো, কারণ আমি আগাতে পারছি না। জড়তার ভ্রামক ছাড়া চলা কঠিন হয়ে গেছে। যে কোনো কিছু ফিল দেওয়া আমার জন্য কঠিন হয়ে গেছে। তাহলে আগে জড়তার ভ্রামক শেষ করতে হবে। কৌণিক ভরবেগের মধ্যে জড়তার ভ্রামক আছে, টর্কের মধ্যে সবকিছুর মধ্যে জড়তার ভ্রামক ঢোকানো আছে। আমি গতিশক্তি ফিল দেবো, জড়তার ভ্রামক দেখাচ্ছি তোমাকে, এক চান্সে দেখাই। তাহলে এটা যদি এটা হয়, এফ মানে কি আমি জানি, এম এ, ওটি হবে টর্ক, এফ এর দায়িত্ব পালন করবি টর্ক, টর্ক এম এর দায়িত্ব পালন করবি আই, আর এর দায়িত্ব পালন করবি দেখো আলফা। তাহলে এটা সমস্যা, আই পড়ানি হয়নি। তাহলে ওটি সমীকরণে আমি ফিল্ডটা দিব কেমনি কত দেখি। এবার খেয়াল করো, আমরা কি জানি, পি মানে কি এম ভি, রৈখিক ভরবেগ। কৌণিকের ক্ষেত্রে কি হয় জানো, কৌণিক ভরবেগ এল, এম এর দায়িত্ব পালন করবি আই, বিদ্যার বল ওমেগা। দেখো দেখে আমি ফিল দেবো, আই চলে যাচ্ছে। তুমি গতিশক্তি ফিল দিতে যাবা, গতিশক্তি মানে কত, ই কে, ই কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি এটা মানে কত, হাফ এম ভি স্কয়ার। রৈখিক ক্ষেত্রে, কৌণিকের ক্ষেত্রে ফিল দিতে যাবো, ডিস্টার্ব কাইনেটিক এনার্জি, এটা হবে হাফ আই, এম এর দায়িত্ব পালন করবি আই, ওটা ওমে। আরে ভাই যেটি নামো সেটি ওই আই হানা দিচ্ছে, তাহলে আইটাই আগে শেষ করলেই। তাহলে টর্ক আজকে যতটুকু পড়া হবি, তারপর আমরা কি পড়বো, আই। আগে আই রে আগে খতম করে দেবো, পোস্টমর্টম করবো, তারপরে অন্য কিছু। এটি যেটি যাচ্ছি খালি আই, যেটি যাচ্ছি খালি আই এত কেন? হ্যাঁ, এটা আমি তোমাকে বললাম। তুই কি খেয়াল করছো, বলের মধ্যে কি আছে এম এ, আর টর্কের মধ্যে কি আছে আই আলফা। কালকে কি বলছিলাম আমি, একবার রিপিটেশন বললে কি বলছিলাম মনে আছে তোমাদের? এটা তো গুরুত্বপূর্ণ তথ্য যে আমরা ওটা থাক আপাতত, মানে থাক মানে ওখানে আসতেছি, কামিং সুন। বলো তো দেখি এখানে কৌণিক বেগের ডিরেকশন কোন দিকে? একবার রিভিশন দেন। এটা কৌণিক বেগের ডিরেকশন বাবাই ঘুরছে নিচে। এতে আমি কি দিচ্ছি এখন, টর্ক দিচ্ছি। এর ফলে কৌণিক বেগ বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে কেন বাড়ছে? কারণ আলফাও কোন দিকে, নিচের দিকে, টর্ক কোন দিকে, নিচের দিকে, সব নিচে। তাই কৌণিক বেগ কি হচ্ছে, বাড়ছে। কৌণিক বেগ কি হচ্ছে, বাড়ছে। টর্ক আছে না নাই? আছে স্যার। হ্যাঁ, বাড়তি কি হচ্ছে, ঘূর্ণনের পরিমাণ কি হলো, বাড়লো। এখন কি টর্ক আছে? নাই। এখন শুধু কে আছে, আলফা আছে না? আলফা তো নাই। আলফা মানে কৌণিক বেগ বাড়া লাগবে, এটা সমকৌণিক বেগ ঘুরছে। তাহলে আলফা আছে না, শুধু হয়তো কে আছে, ওমেগা। ওমেগা ডিরেকশন কোন দিকে আছে, নিচে। এবার খেয়াল করো, টর্ক তখন কোন দিকে ছিল, নিচে। এবার আমি টর্ক দেবো ওপরে, তখন এটা থামে যাবি। টর্ক ওপরে দাও মানে কোন, আলফা কোন দিকে দাও, ওপরের দিকে দাও, তখন এটা থেমে যাবি। দেখো স্যার, টর্ক ওপরে দিলে কেমন বলছেন? এদিকে বল দিয়েছে কিন্তু আমার আর, কিন্তু এটা হবি না, কিন্তু আর কে বর্ধিত করতে হয়, কালকে পড়াইছি। আর কে বর্ধিত করতে হয়, আর এটা আমার এফ, আর ক্রস এফ, টর্ক ওপরে। কৌণিক ত্বরণ ঘটছে এখানে, বুঝতে পারছো নাকি? ওমেগা নিচ্ছে, ওমেগা যদি নেগেটিভ হয় আলফা আছে পজিটিভ, ওমেগা যদি পজিটিভ হয় আলফা আছে নেগেটিভ। কৌণিক বেগ তো কমবি, একটা একটা উল্টো হলে কমবি। দুটোই সেম সাইন, বাড়বি। সাইন মানে বুঝছো তো, চিহ্ন। দুটোই সেম সাইন, বাড়বি। যেমন বলো আলফা কোন দিকে, বলো ওমেগা কোন দিকে, ওমেগা, ওমেগা কোন দিকে বলো, ওমেগা অপরে, আলফা অপরে, টর্ক অপরে। তাই তো কৌণিক বেগ বাড়ছে ভাই, এই যে কৌণিক বেগ বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, এখন কি আর আছে না? কি নাই? ওমেগা আছে, কিন্তু কি নাই? টর্ক নাই, আলফা নাই। যতক্ষণ ধরে আমি বল দেবো ততক্ষণ ধরে টর্ক থাকবে। এরপরে তাই এর বেগ বাড়ছে। এবার আমি কোন দিকে হয়ে আছে, ওমেগা ওপরে, ওপরে হয়েছিল। এতক্ষণ আলফা এবং টর্ক, যতক্ষণ টর্ক দিছি তখন আলফা কোন দিকে ছিল, ওপরে। দুটোই সেম সাইন ছিল, তাই বেগ বাড়ছে। এবার যদি আমি এটাকে স্লো করতে চাই, দেখো আমার এদিকে ঘুরছে, কিন্তু আমার এদিকে উল্টা দিকে বল দিতে হয়। থাম, এবার বল এই ডিরেকশনে, তাহলে ওইদিকে বল, ওইদিকে আমার আর ক্রসে। এই দেখো আলফা কোন দিকে, নিচে। ওমেগা কোন দিকে ছিল, কালকেও তো এগুলো নিয়ে ফিল দিছি আমি তোমাদের। অপোজিট হলেই কমে যাবে। কিন্তু এখনকার টপিক যেটা সেটা হচ্ছে এটা। তুমি কি দেখলা বলো? এদিকে বেগ, বেগ পজিটিভ, এও পজিটিভ, ওইদিকে এ। সেই এ যদি কমতেও থাকে তাও বেগ বাড়বি, এটাই বলার চেষ্টা করলাম। এ বাড়লে কি হবে স্যার? এ বাড়লে, ও পার্থক্য কোন জায়গায়? এ ধীরে ধীরে বাড়াচ্ছি ত্বরণের মান, পার্থক্য হচ্ছে দ্রুত গতিতে বেগের বৃদ্ধি হচ্ছে। আর এর মান আমি এইদিকেই দিচ্ছি, ভিও এদিকে, কিন্তু এর মান কমে দিচ্ছি।
তাহলে বেগ বৃদ্ধির হারটা কমে যাচ্ছে, কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে। এবার 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 ভি নেগেটিভ, ভাই এই ডিরেকশন পজিটিভ হলে এটা নেগেটিভ হয়, ভি নেগেটিভ, এও নেগেটিভ। তাহলে এখন এ নেগেটিভ, এটা যতই আমি কমাই বেগ কিন্তু আর বাড়বে। এটাই সেটা বলার চেষ্টা করেছি, কারণ এখানে ওইরকম একটা টপিক আনবো। কোনটা? এইটাই সেটা। তুমি দেখতে পাবা বস্তু ঘোরাঘুরি বাড়বে কিন্তু টর্কের মান কমবে। টর্কের ডিরেকশন আর কৌণিক বেগের ডিরেকশন একই, কিন্তু টর্কের মান কমে যাবে, কিন্তু কৌণিক বেগে টর্ক হবে বাড়বে, কারণ দুটোর সাইন কি সেম। এটাই আমি তোকে ফিল দেবো, টর্কের মান কমে যাবে, কিন্তু এটা আমার সাপোর্ট, এটা আমার সাপোর্ট। এই সাপোর্টে এটা আমার একটা বল, বলের ভর এম, এম সমান সমান 2 কেজি। এটা হচ্ছে, দেখতে বিশ্রী লাগিচ্ছে গো, এইখানে দিলাম মোটামুটি 60 ডিগ্রি এটা ধরবো। হ্যাঁ রাইট, 60 ডিগ্রি ধরবো, ফাইন, দেখতে 60 ডিগ্রি সুন্দর। এটা হলো এম, এম এর ভর হলো 2 কেজি। এইবার এটা হলো এল, এর থেকে ববের কেন্দ্রবিন্দু পর্যন্ত, এগুলো আমরা পড়াবো বাবা কাজ ক্ষমতা শক্তি পড়াতে সময়, কার্যকারী দৈর্ঘ্য ধরলাম। তাই এটা আমাদের হচ্ছে এল সমান সমান কেন্দ্রবিন্দু পর্যন্ত দূরত্ব, আর কি একেবারে কেন্দ্রবিন্দু দূরত্ব কত? 4 মিটার। এমন সময় বললাম টর্ক কত, কোন পয়েন্টে? ঠিক এই পয়েন্টে টর্ক কত? কে? কারণ এখানে আসলে টর্কের মান কমবি, ছেড়ে তো বুঝামো, তাকে দেখা এই পয়েন্টে টর্ক কত, তারপর না বুঝামো টর্ক কত। তাহলে নিচের দিকে কাজ করতেছে এমজি। কি কাজ করছে বাবা? এমজি। সাবাস, ডট 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 ডট। এই দূরে সমান্তরাল লাইন, কি লাইন? সমান্তরাল লাইন। এই দূরে বোঝা তো যাচ্ছে, এখানে না বুঝতে পারছি আপনি, তখন এটা আর এটা সমান্তরাল, এটা কি তাদের ছেদ? তাহলে বাবা এটার এটা একান্তর কোণ হবে, তাহলে এই কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। একান্তর অনুরূপ কোণ। তাহলে বলো দেখি, এই দিকে এমজির অংশ কত আছে? এম জি cos থিটা, এম এর মান 2, তাহলে 2g cos থিটা হবে কত? 60 ডিগ্রি। তাহলে 2g cos 60। আর এই দিকে কত আছে? এটার এটা পরস্পর লম্ব, এটার এটা লম্ব, পরস্পর কি রে? লম্ব। এই দিকে এটার পরস্পর লম্ব। তাহলে এদিকে কত আছে স্যার? এদিকে আছে এম জি sin থিটা, যার সাথে কোন সেদিকে cos, এটা এমজি কে আছে না, তাহলে এটা কত হচ্ছে? 2g sin 60 এইটা। তাহলে স্যার এখানে টর্ক কত হবে? এই যে দেখো তো, এটার সাথে এটা কত হয়ে আছে ভাই? এটার সাথে যদি এটা লম্বা হয়ে থাকে 90 হয়ে থাকে, তাহলে এটার সাথে আবার এটা কত ডিগ্রি আছে? 90। তাহলে বাবা এখানে টর্ক হবে, টর্ক টাও সমান সমান আমাদের দূরত্ব এল 4 ইন্টু থাকবে 2g sin 60। এটা হচ্ছে আমাদের এখানকার টর্ক। তাহলে এটা √3/2 কাটলাম, তাহলে 4g √3 এত নিউটন ইন্টু মিটার। ক্লক না এন্টি ক্লক, নিচের দিকে নামতেছে, তার মানে এইভাবে ঘোরার পায়তারা করতেছে এইদিকে, তার মানে কি ওয়াইজ? ক্লক ওয়াইজ। এটা বাবা ক্লক ওয়াইজ, এই প্যাটার্ন। এই বিন্দুতে টর্কের মান এটা। আমি আরেকটা জিনিস তোমাকে বুঝাবো এবার। আমি অবশ্যই এটা দিয়ে নহে, যাতে এলোমেলো না হয়ে যায়, আমরা একটা লাল কালি ব্যবস্থা করে দেখি। লাল কালি আমি আনছি কি না আনি নেই। এবার এটা যখন নিচের দিকে নামে আসবে, টর্কের ফলে কৌণিক ত্বরণ সৃষ্টি হবে, যার ফলে বস্তু নিচের দিকে নামে আসবে, কোন একটা মোমেন্ট এসে এখানে আসবে, এখানে আসবে, ধরে নেওয়া কি। হ্যাঁ, তাহলে বাবা এখানে আসলে এই কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে নিচের দিকে? এম জি cos 30। আর এইদিকে কত হবে? এম জি sin 30। তুমি কি খেয়াল করে দেখছো? sin 60 এখানে ছিল, এখানে এসে হইলো 30। এখানে কোনটা ভেরিয়েবল ভাই? যতই বস্তু নিচের দিকে নামতে থাকবে কোণের মান ততই কমতে থাকবে, ততই কি থাকবে? কমতে থাকবে। তাহলে কোনটা এখানে কি? ভেরিয়েবল। তা কোণের মান কমলে দেখো তো কোনটা ভেরিয়েবল? কোণের মান কমলে সাইনের মান কমবে, টর্কের মান কমবে। কমতে কমতে যখন বডি এখানে আসবে বস্তুটা, এমরে বস্তুটা, তখন তো কোনো টর্কই থাকবে না, কোনো টর্কই থাকবে না। কেন টর্ক থাকবে না? এইদিকে এল নিচের দিকে, আবার এইদিকে এম জি, ওটা দিকে কোনো টর্ক হবে না ভাই। এম জির এদিকে বেগ 0, ওইদিকে বেগ 0, তার মানে টর্ক সর্বোচ্চ
এখান থেকে কমতে 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 হলো 0, কিন্তু কৌণিক বেগ এখানে 0, ধীরে ধীরে বাড়বে। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ত্বকের মান কমতেছিল, কিন্তু কৌণিক বেগের মান কি ছিল? বাড়তেছিল। অ্যাজ লাইক এমন যে বলের মান কমে কিন্তু বেগের মান বাড়ে, টর্কের মান কমে কিন্তু কৌণিক বেগের মান বাড়ে। এইটাই হচ্ছে এইটা। এটা আমি যদি এখানে ছেড়ে দিই, এখানে তো 0, ছেড়ে দিলে বেড়ে গেল। হ্যাঁ এখানে হ্যাঁ বললে পরে পড়বো, বলে পর্যাবৃত্ত করতে পড়বো। তুমি এই পর্যন্ত অবজার্ভ করো, এখান থেকে এখান পর্যন্ত আসার পর স্যার এখানে টর্ক যেতে ওদিকে ধরেছে গতি জড়তাজনিত কারণে, বলে পরে পড়বো আমরা। ওগুলো আমরা পড়বো হচ্ছে ইয়ে পড়ার পর, কি পড়ার পর ওগুলোকে পড়বো আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে, পর্যাবৃত্ত গতি অধ্যায়ে এগুলো আছে। হ্যাঁ পর্যাবৃত্ত গতি, কাজ ক্ষমতা শক্তি এগুলো আছে। তো দেখো একটু এখানে একটু ফিল করে দেখো, দেখো এই দেখো এখানে যে কোনো বেগ কি হয়েছে, এখানে বেগ কিন্তু ছিল, ধীরে ধীরে বেগ কিন্তু বাড়ে গেছে। তাহলে সময় সাপেক্ষে অতিক্রান্ত কোন অতিক্রমের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ এখানে যদি 1 সেকেন্ডে এই কোন অতিক্রম করে, পরের সেকেন্ডে বেশি কোন অতিক্রম করবে, এতে কৌণিক বেগ কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে এটাই সেরে, হ্যাঁ খেয়াল করো, এই যে বেড়ে যাচ্ছে, খেয়াল করো এখানে যায়, তাহলে দ্রুত গতি এখানে আসতেছে, ধীরে ধীরে ইঙ্গে ইঙ্গে হচ্ছে, এই যে দ্রুত গতি বাড়তেছে। এটাই আমি তোমাকে বললাম, যখন এই বডিটা নিচে দেখে নামে টর্কের মান তত কমতে থাকে, কমতে কমতে এখানে টর্কের মান কত হয়? 0, কিন্তু কৌণিক বেগের মান কি হয়? বেড়ে যায়। কৌণিক বেগের মান বাড়লে পরিধির এই বলের বেগও, পরিধির বলের বেগও বাড়বে, পরিধির বলের বেগও বাড়বে। এটাই আমি তোমাকে এখানে বলার চেষ্টা করলাম। হ্যাঁ বডি যখন এদিকে চলে আসবে তখন কিন্তু কৌণিক বেগের মান কমবে, কারণ টর্কের দিক ওমেগা কোন দিকে, এইরকম হলে ওমেগা কোন দিকে? ভিতরে, ভিতরে, তাই না? এই কি ইয়ের দিক কোন দিকে? তার দিক। টর্ক টর্ক দেখে আসি, সারতে গেলে একই দিকে একই দিকে দেখে আসি। এটা আমার আর এর মতো কাজ করছে, এটা আমার বলের মতো কাজ করছে। এলের ডিরেকশন এটা না, আর না ওটা। তাহলে এমন তো হাত ঘুরান যাবি না, এটাকে কি করলে? শিফট, পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলাতে হবে, কালকে আলোচনা করেছি। এবার একে মিশে দাও, এটা কি আর, এটা কি এফ, আর ক্রস এফ, আর ক্রস এফ, ভিতরে। বুঝছো না বোঝনি? তাহলে কোন দিকে? ভিতরে। তাই তো কৌণিক বেগ ডিরেকশন এবং টর্কের ডিরেকশন সেম, তাহলে কি হবে? কৌণিক বেগ বাড়বে, এজন্যই বাড়ছে, কিন্তু টর্কের মান কি হচ্ছিল? ধীরে ধীরে কমতেছিল। এইটি কথাটা আমি তোমাকে বললাম। হ্যাঁ এখন আমি তোমাকে একটা জিনিস ধরবো, কাকে ধরবো আমি জানি না। কাক ধরা যায় বলো তো, তুমি বলো তো দেখি, তুমি বলো তো, তোমাকে আমি আগে থেকে চিনি, তুমি বলো তো দেখি। ওরা প্রথম দিকের ছাত্রছাত্রী, ইন্টারের। হ্যাঁ তুমি আমাকে বলো, হ্যাঁ তুমি আমাকে বলবা, কিন্তু এখনো কিছু বলবা না, আমি যখন ধরবো তখন বলবা। ওয়ে 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 তোমাকে দূরে জিনিস জানতে যাব। আলফা কোন দিকে, ওমেগা কোন দিকে? তুমি না, তুমি না, ও যে পিছনে ও। হ্যাঁ হ্যাঁ, এখন আলফা কোন দিকে, ওমেগা কোন দিকে? ওই দিকে কি উপরের দিকে না নিচের দিকে, তাই বলতে হবে। এইভাবে ঘুরছিল না, তাহলে ওমেগা নিচে, আটকে দিছি না, আলফা ওপরে। তাহলে আলফার ডিরেকশন কোন দিকে? ওপরে। ওই আলফা কি? কৌণিক মন্দন, কৌণিক মন্দন, বিপরীত সাইড। ওই আলফার নাম কি? কৌণিক মন্দন। তাহলে আলফা কোন দিকে ছিল? ওপরের দিকে। ও আলফা কোন দিকে ছিল? আরে ভাই আটকানোর সময় আলফা কোন দিকে ছিল? ওপরে। ওই আলফার নাম কি? কৌণিক মন্দন। হ্যাঁ দেখি তো এই আলফা, এবার নিচের দিকে হলে দেখি তো এই কৌণিক মন্দন হয় নাকি, দেখাচ্ছি। এখনো কিছু ধর্ম না, এখনো ধরছি না কিন্তু। এবার ওমেগা এবং আলফার ডিরেকশন আমি জানতে যাব, কোন দিকে কে কি রে করতেছে, ওমেগা কোন দিকে, আলফা কোন দিকে কি রে করতেছে। এই যে আটকায় দিলাম, এখন বলো ওমেগা কোন দিকে ছিল? আলফা, ওই আলফার নাম কৌণিক বন্ধন। কিন্তু যখন তুমি দেখবো ওমেগা এবং আলফা একই দিকে, সেটা হোক দূরে নেগেটিভ, ওটা যাবি কৌণিক
হোক দুটোই পজিটিভ, তাও এটার নাম হবে কৌণিক ত্বরণ। তাহলে ত্বরণ আর মন্দন কিভাবে নির্ণয় করে, তোমার কি ফিল পাইছো বিষয়টা? বেগ এবং এ একই দিকে, তোরে কি হবে ত্বরণ। হ্যাঁ, দুজনে নেগেটিভ হতে পারে, দুজনে আবার পজিটিভ হতে, কিন্তু আমরা ছোটবেলা কি পড়তাম, ছোটবেলা পড়তাম যে এ নেগেটিভ আছে, তো আমরা মনে করতাম মন্দন, ছোটবেলায় তাই তো পড়তাম। এ পজিটিভ আছে, তো আমরা বুঝতাম ত্বরণ। কিন্তু আমরা আজকে কি দেখতেছি, আমরা দেখতেছি বেগ এবং এ একই দিকে হলে ত্বরণ, বেগ এবং এ দুটোই পজিটিভ তাহলে ত্বরণ, বেগ নেগেটিভ এও নেগেটিভ, ওই এ কিন্তু মন্দন নয়, ওই এ কিন্তু ত্বরণ সৃষ্টি করবে। আবার এখানেও দেখলাম ওমেগা আলফা একই দিকে, ওমেগা বাড়বে এবং দূরেই সেম সাইন হবে, হয় পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ, তখন ওই আলফার নাম হবে ত্বরণ। এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন ওই আলফার নাম হবে মন্দন। এখানে আমরা ওগুলো মনে রাখবো না, কোন এখানে মান নেগেটিভ আছে, আমরা ভিতর থেকে অঙ্কগুলো করব যে কখন কি হচ্ছে। ওকে, আমরা সামনের দিকে একটু আগাই। ওকে, এইখানে তোমার ওই কথাটা বলছিলাম, কি তুলবা কও? তবে একটা কথা তুমি লিখতে পারো, কি যে নোট, আমার তরফ থেকে নোট, কৌণিক বেগ ও টর্কের, কৌণিক বেগ ও টর্কের, কৌণিক বেগ ও টর্কের ডিরেকশন, কৌণিক বেগ ও টর্কের দিক একই হলে কৌণিক ত্বরণ ঘটে এবং কৌণিক বেগ বাড়ে। এক্ষেত্রে টর্কের মান কমতে থাকলেও কৌণিক বেগ বাড়বে। এই তথ্যটাই তোমাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এক্ষেত্রে টর্কের মান কমতে থাকলেও কৌণিক বেগ বাড়ে, কারণ দুটোর ডিরেকশন কি ছিল, সেম। এটাই তোমাকে বলার চেষ্টা করেছি। এক্ষেত্রে টর্কের মান কমতে থাকলেও কৌণিক বেগ বাড়ে, যতক্ষণ সেম সাইন থাকবে, যতই কমুক সেম সাইন আছে তো কৌণিক বেগ বাড়বেই। এটা এখান থেকে ফিল দেওয়া যায়। এবার বাবা আমরা কি এটা মিশিয়ে দেব? খুব বেশি দরকার আছে, দুপুস করে এটা তুলে নিতে পারো, এত ডিপে তোলার দরকার নাই। ডিপে তুলে এই ভিডিও যখন ছাড়বো তখন সেই ভিডিও থেকে তুলে দেখে নিয়ে তুমি তুলে নিও। এম বাবা, এম এর মান 2 কেজি, আর এই যে এল এর মান 4 নিউটন। এখন আমাদের টর্ক কত, এটা তুলে নাও, টর্ক কত এটা তুলে নাও। তাহলে এটা কিভাবে তুলবো, আমরা হ্যাঁকা বেঁকা হয়ে গেছে, মাপ করে দিও। তাহলে এই কোণ কত দেওয়া, 60 ডিগ্রি, এমন সময় টর্ক চাচ্ছে। তাহলে নিচের দিকে এম জি, এইদিকে আমার এটা 60 হলে এটা 60, তাহলে এটা এম জি cos 60, আর এইদিকে আমাদের লম্বর এইদিকে হবে এম জি sin 60। অতএব টর্কের মান টাও সমান সমান এম জি sin 60 ইন্টু 4, এখানে এম এর মান বসাবো 2g এইটা। তাহলে বাবা এটাই হবে আমাদের 2 কাটা, তাহলে 4g√3। এইটা তুমি তুলতে পারো, এত নিউটন মিটার, এবং এটা হবে আমাদের ক্লকওয়াইজ, এটা তুলতে পারো। যে এরকম করে ছোটখাটো কোনো কোশ্চেন দিলে এটা তোমার যদি লাগে এটা তুমি তুলতে পারো। প্রথমেই এখনো টিপ হবে না, হ্যাঁ একটু পরে টিপে শুরু হইবি। প্রথমেই আমরা এটাকে শর্টকাট দিয়ে আগে তোমাদের বোঝানোর চেষ্টা করব কোশ্চেন কিভাবে আসবে আগে সেটা, এরপরে যতটুকু যাব না বুঝলে মাপ। আর ভেক্টর সমান সমান 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ, এফ ভেক্টর সমান সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবার আমাকে বলবে যে টর্ক কত। তাহলে আর দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তারপরে বল দেওয়া আছে, টর্ক চাচ্ছে। তাহলে এবার আমি কিভাবে টর্ক বের করবো, এক্ষেত্রে আর ব্যাসার্ধ ভেক্টর এফ,
তার মানে এই যে এইরকম আর কি, ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে, আবার এফ ভেক্টর দেওয়া আছে। তাহলে আমাদের টর্ক কত, সেক্ষেত্রে আমরা সূত্র ভালাবো, অঙ্ক হয়ে যাবে। সূত্র ভালাবো, অঙ্ক হয়ে যাবে। কি সূত্র? টাউ সমান সমান ভেক্টর সমান সমান, আমরা কালকে বলছিলাম অবশ্যই কি লিখতে হবে, আর ক্রস এফ, কখনোই এফ ক্রস আর লেখা যাবে না। তাহলে এবার যদি এটা হয়, তাহলে এখানে আমি এই সিম্বল আই জে কে, সাবাস। এবার আমি প্রথমে এফ দিয়ে শুরু করব না আর দিয়ে শুরু করব? আর দিয়ে শুরু করব। এফ দিয়ে শুরু করলে কিন্তু উল্টা ডিরেকশন আসবে, কচাত করে কেটে দিবি। হ্যাঁ, তাহলে আমি কি দিয়ে শুরু করব? আর দিয়ে শুরু করব। চলো আর দিয়ে শুরু করে আসি। আর 2 - 1 4, 1 - 2 3, শাবাশ। এবার বাবা সমান সমান আই ক্যাপ যখন আমি নিব, সারি কলাম ভাত, এই 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 এই, তাহলে -3 -8, কিন্তু এখানে একটা সূত্রে মাইনাস আছে, প্লাস হবে 8। সবাই তোমরা এগুলো করছো, নির্ণায়ক থেকে করছো, আমার কাছে করছো। তাহলে এবার হচ্ছে জে ক্যাপ, শাবাশ। তাহলে বাবা মাইনাস জে ক্যাপ এরে গেল, এরপর এই, তাহলে 6 আর সূত্রে মাইনাস, এবার হচ্ছে 4 প্লাস কে ক্যাপ নিলে সারি কলাম বাদ, এই, তাহলে -4 -1 হচ্ছে +1, শাবাশ। আমাদের তর্ক ভ্যালু হচ্ছে 5 আই ক্যাপ, তারপরে হচ্ছে 2 -2 জে ক্যাপ, এবার আমাদের হচ্ছে -3 কে ক্যাপ। এটা আমাদের টর্কের এটা কিন্তু বেশ কয়েকবার আসছিল অ্যাডমিশনে, এরকম টাইপ দিয়ে অ্যাডমিশনে আসে এরকম দিয়ে। এবার যদি তোমাকে বলে টর্কের মান কত, তাহলে টর্কের মান বের করতে হবে। টর্ক টাউ সমান সমান রুট আবার 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে টর্কের মান কত হয়? লা 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 লা, ও লা লা লা, 6.16 নিউটন ইন্টু মিটার। বলবেন না কি ক্লক অ্যান্টি ক্লক? না, কারণ ওই যে ওর মধ্যে আছে ক্লক অ্যান্টি ক্লক, আই জে কে, ওটাই টর্কের ভেক্টর রূপ। তাহলে এখানে অ্যান্টি ক্লক বলার দরকার নেই, কারণ ওটার মধ্যে আছে, ওটার মধ্যে ডিরেকশন আছে, এর মান ও দিক দুটোই আছে। তাহলে এটাই আমরা বলবো টর্কের মান এটা, এবং এটার মান ও দিক হচ্ছে এটা। টর্কের মান ও দিক এটা, আর এটা শুধুমাত্র মান। বুঝে আসছে কিনা? ক্লিয়ার? ওকে। তাহলে এই যে টর্কটা দেখতে পাচ্ছ, এই টর্কটা এক্স অক্ষে দিয়ে কত আছে? 5, নেগেটিভ ওয়াই দিয়ে কত আছে? -2, এবং নেগেটিভ জেড দিয়ে কত আছে? -3, অর্থাৎ 3, নেগেটিভ জেডের দিকে 3। আমরা তো আর মাইনাসে বলবো না, আমরা বলবো পজিটিভ এক্স অক্ষের দিকে 5, নেগেটিভ ওয়াই অক্ষের দিকে 2, আর নেগেটিভ জেড অক্ষের দিকে 3, মানগুলো বলে দিব। তাহলে এটা হচ্ছে এই অবস্থা। ওকে, এটা হচ্ছে আমাদের কি, যদি আসে এইভাবে দিয়ে নিও। এটা অবশ্যই এভাবে আসতে পারে। কিভাবে? এভাবে আসতে পারে। তুলে নাও নি, নেবা পরেলা, দেখো এভাবে আসতে পারে। এফ সমান সমান 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এই থাকলো 2, 3, 4 বিন্দু থেকে 1, -2, 4 বিন্দুতে উক্ত বল প্রয়োগ করা হলে, তার মানে এই বিন্দুতে কি আছে? অক্ষ আছে। এই বিন্দু থেকে ওই বিন্দুতে, এই বিন্দু থেকে ওই বিন্দুতে উক্ত বল প্রয়োগ করা হলে, বল প্রয়োগ করা হলে, অনেক সময় বলবে এটাকে অক্ষ ধরে, এই বিন্দুকে অক্ষ ধরে ওই বিন্দুতে বল প্রয়োগ করা হলে টর্ক কত? এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রয়োগ করা হলে টর্ক কত? এলে কিন্তু পরীক্ষাতে আসবে বাবা, টর্ক কত। হ্যাঁ, আমি এটাও আশা দেখেছি, এটাও আশা দেখেছি অ্যাডমিশনে আর কি। তাই এটাই আমাদের আসবে। তাহলে এখন কি করা উচিত? এই পড়ছো না আমার কাছে সরণ ভেক্টর, মাথা থেকে পাবার, তাহলে এখানে আর ভেক্টর কত হবে? 26 আর ভেক্টর হবে, এর থেকে এটি গেছে, তাহলে মাথা থেকে পাবার 1 -2 আই ক্যাপ -2 প্লাস -2 -3 সরণ ভেক্টর বলে জে ক্যাপ, এবার প্লাস আমরা দেবো 4 -4 কি ক্যাপ কে ক্যাপ। তাহলে আমাদের আর ভেক্টর হচ্ছে
মাইনাস আই ক্যাপ, এ হচ্ছে মাইনাস 5 জে ক্যাপ, আর তো নাই। এবার এটা আর এটা কি গুণন করবো? এই ভেক্টর দেরি, এটা কি করবো? ক্রস করব, করে কার মান বের করবো? টর্কের মান বের করবো। ক্রস করলে আমাদের কিরকম হচ্ছে? আর ক্রস এফ, এটা হচ্ছে আমাদের টাও ভেক্টর, এটা কত হবে? আই জে কে, আয়ের মান কত? আয়ের মান -1 -5, এটা হচ্ছে 0, এবার হচ্ছে 4 3 -1, শাবাশ। দেখবো আর অঙ্ক করবো আই ক্যাপ, শাবাশ, সারি কলম বাদ, 5 0 লাগিচ্ছে না, প্লাস সরি মাইনাস জে ক্যাপ, হ্যাঁ সারি কলম বাদ, এটা হচ্ছে 1, এবার এটা 0 লাগতেছে না, প্লাস কে ক্যাপ, হ্যাঁ কে ক্যাপ, সারি কলম বাদ, -3 4 5 20 প্লাস 20, হ্যাঁ আমাদের টর্কের মান হবে 5 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ 17 প্লাস 17 কে ক্যাপ। দ্যাটস आंसर। এটা টর্কের মান, টর্ক ভেক্টর মান বের করতে রুট আমাদের বের করে ফেলবা। এইভাবে দুটো ভেরিয়েশন দেখালাম, এইভাবে আসতে পারে। এটা হচ্ছে শর্টকাট, মানে আমার দৃষ্টিতে শর্টকাট। কেন এটা কি শর্টকাট হলো নাকি? না, ইজিয়েস্ট ওয়ে। এবার আমি কঠিন ওয়েতে চলে যাব। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এবার আমাকে মাফ করে দিবি, আমি কিন্তু আগে ইজিটা আলোচনা করেছি বাবা। এভাবে তোমাকে মানে পরীক্ষায় তোমাকে লিখতে হবে, কিন্তু আমি এটা এত ইজি রাখবো না। এবার তোমাকে মাফ করতে হবে। যাদের হাত দুর্বল তারা কানে তুলা দিয়ে বসে থাকবা, অন্য চিন্তা করবা। এই বিন্দুকে অক্ষ ধরে এই বিন্দুতে বল প্রয়োগ করা হলে টর্ক কত? মানে এটা পারফেক্ট আর কি। এই বিন্দু সাপেক্ষে ঘুরবে, তাহলে এটা হচ্ছে সেই বিন্দু। এখানে এটা হচ্ছে অপর বিন্দু, এই বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এটা সাপেক্ষে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দু, তাহলে এটা দরকার। তাহলে আদি বিন্দু, ওটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে টেল, আর এটা হচ্ছে কি হেড, মাথার থেকে পা বাদ। ওকে, তাহলে আমরা কি মিশিয়ে দেবো না? এর আমাদের অক্ষ, এটা আমাদের বল। তো যদি এটা হয়, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এখান থেকে এই অক্ষের সাপেক্ষে ঘুরবে, এটা হচ্ছে আমাদের বল। এমন অবস্থায় যদি আমি বলি এই বল 20 নিউটন আর এই দূরত্ব হচ্ছে 10 মিটার, তাহলে 20 × 10। যদি আমি এরকম করে দিই, এটা এইদিকে, তাহলে এবার কিন্তু সামথিং ঝামেলা, তাই না? তো এটা আমরা একটু দেখতে চাচ্ছি। এই বলটা একটু খেয়াল করো। তো বাবুরাম সাপুরে তোমরা সবাই একটু এই ইমাজিনেশনটা নিয়ে আসো, হ্যাঁ সবাই, এভরিবডি এই ইমাজিনেশনটা নিয়ে আসবা। হ্যাঁ, আমরা ভৌতবিজ্ঞান যখন পড়াই তার প্রথম ক্লাসে আমরা তোমাদের যেটা শেখাই সেটা অক্ষ নির্ণয়, তাই না? তাই এটা টেকনিক্যালি অবশ্য আমি অ্যাভয়েডও করে যাব। আমরা শুধু বলে যাব এটা এক্স, এটা ওয়াই হলে এটা আমাদের জেড। বুঝে আসছে কিনা? তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এটা কিভাবে নির্ণয় করতে? এক্স থেকে ওয়াই থেকে হাত ঘোরাতে হবে, জেড খুঁজে পাবো, এটা আমরা বলছিলাম। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এই ফর্মেটটা তুমি তোমার দৃষ্টিতে বের করলাম, কিন্তু তুমি কি ফুলবাবু হয়ে বসে আসো? এটা এক্স, তোমার ডান হাতের দিকে কি এক্স, বাম হাতের দিকে -x, তোমার চোখের সামনের দিকে হচ্ছে ওয়াই, তোমার মাথার উপর দিকে হচ্ছে জেড, নিচের দিকে হচ্ছে -z। এটা একটু কল্পনায় নিবা। চলো এটা একটু কল্পনায় রেখে দিবা কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে ইয়ে করবো। চলো এটাকে আমি এবার ধরতেছি, তোমার রেফারেন্সে ধরতেছি, তুমি যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে ধরতেছি। দ্যাটস ইট। এটা তুমি দেখতে পাচ্ছ, এইটা তুমি দেখতেছো। তাহলে এই বলটার নাম আমি বলে দিলাম, খেয়াল করো কোথায় গেল, এখানে এই বলটা আমি বলে দিলাম, এটা এই দূরত্ব আমি বলে দিলাম, অক্ষ হচ্ছে এটা, এইটা আমার দূরত্ব, এই দূরত্ব আমি বলে দিলাম আর = 4 মিটার। আর এখানে একটা বল কোনা তেষ্টা করে বল, এই বলটা কোন অক্ষের পরে, এই অক্ষটা কোন অক্ষের পরে? জেড। যার যে অক্ষের সাপেক্ষে ঘুরবে, কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে? জেড অক্ষের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে জেড অক্ষ, জেড অক্ষ। এটা কোন অক্ষে, কোন বলটা কোন দিকে? এক্স অক্ষের দিকে। আর এটা কোন তলের উপর আছে? বলটা এক্স আর ওয়াই তলের উপর আছে। এই বলটা তেষ্টা বলটা কোন তলের উপর আছে? এক্স আর ওয়াই তলের উপর আছে। এই সেই বল, এই বলটা হচ্ছে এক্স আর ওয়াই এর উপর আছে, এই সেই বল। তাহলে বলের মান F = সাপোজ 8 নিউটন,
এই কোণের মান সাপোজ 30 ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি আর কি, বুঝে নিও। তাহলে বলো তো দেখি এখানে টর্ক কত হবে? তাহলে এদিকে হচ্ছে 8 cos 30 আর ওই দিকে হচ্ছে আমাদের এদিকে 8 sin 30, তাই তো? তাহলে এর থেকে কত পাচ্ছি? 4, আর এতে 4, 4 4 অ্যান্সার কত হবে? তোমরা তো জানো অ্যান্সার 16। তাহলে আমি দূরত্বের ভেক্টর রূপ চাই 4 i ক্যাপ, আমি বলের ভেক্টর রূপ চাই f ভেক্টর, এটা x অক্ষের দিকে, এটা মানে হচ্ছে 4√3 আর এর মানে হচ্ছে 4, তাহলে 4√3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ, তাই তো? অ্যান্সার কত আসার কথা ক্রস করলে? তাহলে r ক্রস f, এটা মানে তো টর্ক, লা লা i j k টুক কুক কুক 4 0 0, ওহো 4√3 4 0, হায় হায় আই নিলে গেলগা কুত কুত নাই, এটা গেলগা কুত কুত নাই। এবার কে ক্যাপ নেব, কে ক্যাপ নিলে আমাদের যেটা হচ্ছে কুত কুত, হ্যাঁ এটা এটা গেল 4 4 16, এটা এটা নাই, তাহলে 16 কে ক্যাপ, তা তো হবে টর্ক ভেক্টর, কারণ ডিরেকশন উপরের দিকে। কেমনে হলো পরে? আর এটা আর এটা আমাদের এফ, আর ক্রস এফ, আর ক্রস এফ উপরে, উপর দিয়ে কি অক্ষ আছে? জেড অক্ষ, এই সেই কে ক্যাপ। এখানে মাইনাস কে ক্যাপ হলে কোন দিকে হতো? নিচের দিকে। এটাই হচ্ছে অবস্থা। তোমাকে বুঝতে পারছো? ক্লিয়ার? শাবাশ। এখানে একটা ঘটনা ঘটে দেবো এই মাত্র। এটা আমার অক্ষ, এটা আমার অক্ষ, আমি বলটা দিচ্ছি এইভাবে অক্ষের দিকে, এটা কি ঘরে? টর্ক আছে না নাই? টর্ক আছে, কিন্তু বস্তু করে না। অ্যান্সার কি স্যার? টর্ক আছে কিন্তু বস্তু, সবসময় টর্ক থাকলে বস্তু ঘুরবে, এটা তোমার কে কইছে? এজ লাইক এরকম আরামসে আরামসে, হ্যাঁ জটিল হয়ে যাবে নি। হ্যাঁ কোথায়? হ্যাঁ হ্যাঁ রে বাবু, এ টর্ক আছে না নাই? বস্তু ঘরে। এবার তুমি যদি একে ধরে ওপর দিকে বল দাও, এসে মনে কোনোদিন ঘুরবে? এই দিকে ঘুরে না, ঘুরবে? তাহলে অক্ষের দিকে বল দিলে ঘরে না, যেদিকে অক্ষ সেদিকে বল দিলে ঘুরবে। তাহলে কোন দিকে অক্ষ ছিল? এবার কথা বলবো, শোনো, অক্ষ কোন দিকে বলো? যেদিকে অক্ষ সেদিকে কি আছে? বল। এটা কিন্তু এর সাপেক্ষে ঘুরবে না, এরকম হলে ঘুরতো, কিন্তু আটকে যায়, ঘরে না। তার টর্ক আছে কিন্তু ঘরে না, আটকে যায়। এখানে যদি কোনো এভাবে যদি কোনো ইয়ে মারা থাকতো, কি যদি তোমার আমার তো এভাবে ঘুরতেছে, তাই না? এভাবে ঘুরতেছে, এটা তার মানে আমি আরেকটু তোমাকে যদি ভিজুয়ালাইজেশন দেখাই, তাহলে বিষয়টা হবে এমন। তুমি যদি আরেকটু ভিজুয়ালাইজ করতে চাও, হ্যাঁ শাবাশ, হ্যাঁ এই যেটা ভিজুয়ালাইজেশন দেখো, এখানে যদি বল দেই ঘরে, কারণ টর্ক আছে। এখানে বল দিলে ওহো কেমনে ঘুরবে? আমার তো অক্ষ চেঞ্জ করে যাবে না ভাই, এ অক্ষের সাপেক্ষে, তো সাপেক্ষে ইঙ্গে করবে নাকি? নো 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 নো, হ্যাঁ এই অক্ষের সাপেক্ষে ঘুরাচ্ছি আমি, এইভাবে বল দিচ্ছি। তাহলে এইরকম করে দিলে ঘরে না, কেন ঘরে না সে তোমাকে বলবো, খেয়াল করো। যদি আমি এইদিকে বল দেই, এটা আমার অক্ষ, যে অক্ষ বরাবর আমি এইদিকে বল দিচ্ছি, তাহলে এটা আমার আর, এটা আমার এফ, আর করেছে কোন দিকে? টর্কের ডিরেকশন আর অক্ষের ডিরেকশন সেম হলে কেবলমাত্র বস্তু ঘুরবে। এবার দেখো তো এফ কোন দিকে? অপরে ঘরে কিনা? এফ অপরে, আর ওইদিকে আর ক্রস এফ, এইদিকে টর্কের ডিরেকশন আর এক্সিসের ডিরেকশন পারপেন্ডিকুলার, মানে 90। এটা হলে একই দিক, এটা হলে, আরে ভাই ইনকে যদি টর্কের ডিরেকশন অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করছে? 90। তাহলে এরকম হলে অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে? 90। সেক্ষেত্রে বস্তু ঘুরবে না। তাহলে কোন শর্তে বস্তু ঘুরে? টর্কের ডিরেকশন আর অক্ষের দিকে, টর্কের ডিরেকশন যদি অক্ষের দিকে হয়, তখনই কেবলমাত্র বস্তু ঘুরবে। বাহ বাহ, টর্কের ডিরেকশনের কোনো উপাংশ যদি অক্ষের দিকে থাকে, এইদিকে যদি আমি বল দেই, এটা যদি আর হয়, আর ক্রস এফ এইদিকে, এইদিকে বলের
এই দিক বা নিচের দিক কোনো উপাংশ নেই, আছে না? তবে যদি আমি ইনকে করে বল দেই, হায় হায়, তখন ও হো হো হো, এটা আমার ভাই কালকে ক্লাস করা থাকলে কিন্তু এটা আমার আর এটা আমার এফ, তাহলে কোন তলে কোন তলে কোন তলে, কোথায় রে? হ্যাঁ, এটা আমার আর এটা আমার এফ, এফ কি বেক্কা না? হ্যাঁ, কোন দিকে বেক্কা? হ্যাঁ, ইনকেরা আমি কিন্তু এফ ইনকা নিনি, আমি এফ নিছি। কোন তলে কোন তলে এফ আছে? এই কে কে বুঝছো, কে কে বুঝছো? কোন তলে এফ আছে বলো, বলো কোন তলে আছে? এটা এটা কি ওয়াই, আর এটা কি? তাহলে এটা কোন তলে বল আছে? ওয়াই জেড তলে। আরে এই বলটা কোন তলে আছে? এটা এক্স, এটা ওয়াই, এক্স ওয়াই তলে আছে। শাবাশ, ভেক্টর তো টনটনা থাকা লাগবে। এমনি ভেক্টর 8 মাস ধরে পড়ি, তার তো উপকার লাগবে না? যারাই মাস ধরে ভেক্টর পড়েছি উপকারের, অনেক তো ভেক্টর শেষ করে 15 দিন 1 মাসে, কিন্তু ভেক্টর তো এতদিন পড়েছি কারণ সকল অধ্যায়ের সাথে এই জিনিসগুলো আছে। তাহলে এটাই তার উপকারিতা। এটা কি আর, এটা কি এফ, আর ক্রস এফ, এটা তল, এটা তল, আর ক্রস এফ। এবার টর্কের ডিরেকশন কিন্তু এটা, এই যে এটা টর্কের ডিরেকশন, এটা এই ডিরেকশনের একটা উপাংশ এই বরাবর, একটা উপাংশ এই বরাবর। এই উপাংশ দিয়ে টর্কের এই ডিরেকশনের উপাংশ দিয়ে কোনোভাবে বস্তু ঘুরবে না, ডিরেকশনের এই উপাংশ দিয়ে বস্তু ঘুরবে। কিভাবে স্যার, কিভাবে দেখাচ্ছি তোমাকে। এটাই এখন কিন্তু উপস্থাপন করবো, এটা কিন্তু উপস্থাপন করবো। এটা কোন তলা আছে? শাবাশ, এটা আমি ধরলাম 4i ক্যাপ আর ভেক্টর 4i ক্যাপ, আমি ধরবো তো কত টর্কের মান আমি ধরবো তো। এবার এটা হচ্ছে 4i ক্যাপ, আর আমি দিচ্ছি কিন্তু এই দিকে, তার মানে এটা কিন্তু ওয়াই আর জেড। তাহলে এফ আছে আমার 4, এদিকে আমি ধরলাম 4, না 4 ধরলে তুমি সমস্যা, এটা ধরুন 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এই কমন সেন্স থেকে বলো তো টর্ক কত হবে? এ কোনটা ঘুরাই? এর এ বলে কটা অংশ আছে? হায় হায় রে, গেল 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 গেল, কোনটি গেল? এটা অক্ষ না? হ্যাঁ, ও লারে লাপা, এই বলের একটা অংশ এদিকে কত? ও গো 3 জে ক্যাপ, একটা এটা কত? ও গো 2 কে ক্যাপ। এটাতে ঘরে, কোনটাতে ঘরে? এটা দিয়ে, যেটাতে ঘরে তার মান কত? 3 না 3 না, মান কছি কে ক্যাপ পকে ভেক্টর কম বলে দেওয়া হয়। কছি এদিকে যাই ঘোরাই, তার মান কত? 3, আর এর কত? 4। তোর তৈরি কত হবে? 3 4, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি নাকি স্যার? টর্ক ঠাও, টর্ক ঠাও আর কোস এফ, এটা তোমার টর্ক। হ্যাঁ, লারে লাপা আই জে কে, আরে রে 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 4 0 0 0 3 2 লা 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 লা। হ্যাঁ, এটা দিলে কুত কুত হবে না। এ ও ই ও মাইরি তো হয়তো দেখি, তাহলে মাইনাস জে ক্যাপ এটা হচ্ছে, তাহলে সারি কলাম বাদ, এটার সাথে 8। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার 8। এবার হচ্ছে এটার সাথে 0। এবার আমি কে ক্যাপ নিলাম প্লাস কে ক্যাপ নিলে এই এটার সাথে এটা, ইয়া কিয়া হুয়া? কত হচ্ছে বলো, কত হয় বলো না? 3 4 12, 12, এটা ইয়া কিয়া হুয়া? তাহলে কি হচ্ছে -8। সব ঠিকঠাক আছে তো? ভালো করে দেখছো তো? দেখছো না? তাহলে -8 কি ক্যাপ? জে ক্যাপ। তাহলে পরে হচ্ছে প্লাস 12 কে ক্যাপ। ইয়া কিয়া হুয়া? হওয়ার কথা 12, ইনকা কে হলো? কেউ বলতে পারবা? বলো, কেউ কি বলতে পারবা? ইয়া কিয়া হুয়া? খেরে আসার কথা 12, আসলো কমা 13, ঘটনা কি? এমন কেন হলো? ফুল ফিল দেবো কিন্তু, একবারে ডাইরেক্ট ফিল দেবো কিন্তু।
রেডি শিখার জন্য? শাবাশ। এবারে কিন্তু মেইন কাহিনী। এটা আমার এফ, এটা আমার ঘূর্ণন অক্ষ, তাই তো? এটার এই দিকে কত ছিল? 3, এই দিকে কত ছিল? 2, তাই তো? এদিকে ছিল কত? 3, এদিকে কত ছিল? 2। শাবাশ। আমি যাকে কোশ্চেন করবো সে অ্যান্সার দিবে। হ্যাঁ, সুন্দর করে অ্যান্সার দিবা। ওকে তো? ফুলফিল চলে আসবে 100%। ভেতর থেকে গভীরভাবে জিনিসগুলো দেখতে, পর্যবেক্ষণ করতে হবে। এটা আমার কিন্তু এটা ছিল। তাহলে এটা কত বাবা? 3। কোন অক্ষের দিকে? ওয়াই। এটা 2। শাবাশ। এবার কে প্রশ্ন অ্যান্সার দেবে? প্রশ্ন আমাকে প্রথমে অ্যান্সার দাও না আমি অ্যান্সার করি? আমি বলতেছি, বলো তো দেখি সুন্দর করে। তুমি ভাববা, কিন্তু আমি বলবো তুমি ভাববা। বাবু তুমি দোষকে সুন্দর করে বলো, তুমি ভাববা। আচ্ছা, এই যে বস্তুটা, তুমি এর যে বস্তুটা আছে সেটা তো করবি নাকি? তার এদিক হচ্ছে 3, ওদিকে হচ্ছে 2, এদিক দিয়ে কোন অক্ষের সাপেক্ষে ঘোরে? এটা কি ওয়াই নাকি? এটা কোন অক্ষের সাপেক্ষে ঘোরে? তাহলে এই যে দণ্ডটা এখানে, যে দণ্ডটা আছে, যে দণ্ডের উপর আমি এভাবে বল দিচ্ছি, সেই দণ্ডটা কোন অক্ষের সাপেক্ষে ঘোরে? তাই না? জেড অক্ষের সাপেক্ষে ঘোরে না? তাহলে জেড অক্ষের সাপেক্ষে টর্ক কত? ওয়ে কত? বলো বলো বলো। আচ্ছা, টর্ক অফ জেড অক্ষের সাপেক্ষে টর্ক কত হবে গো? হ্যাঁ, খেয়াল করো বাবু, খেয়াল করো। কত? এটা 3, এটা 4। কোন আপেল রে তুই কয়? 3 আর দণ্ডটা 4, দণ্ডটা 4। তাহলে আমার আর কোন দিকে? ওই দিকে। আর এদিকে আমার এফ, এফ আর কোন কোন দিকে হয়? কে। তাহলে এটা হলো 4, এটা 4 আর ওরে 3, 3 4 12, সাথে থাকবি কে ক্যাপ, 12 কে ক্যাপ। এবার এটা কত? এটা কত? 2। দ্বন্দ্ব বেড়ে কত বলেছে? 2। আচ্ছা, আর কোন অক্ষের সাপেক্ষে যেমন জড়তার ভোগ থাকবি, এই দ্বন্দ্ব ইঙ্গের 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 জড়তা করছে টর্ক। এটা ইঙ্গের ঘুরতে যাবি না? এটা দিয়ে এই বলটা দিয়ে, এইদিকে বল, 2 বল দিয়ে সে ইঙ্গের ঘুরতে যাবে না? ইঙ্গের করে ঘুরতে। তাহলে এটা কি অক্ষ? দাঁড়াও, এটা তো এটা ছিল, তুমি অক্ষ চেঞ্জ করে ফেলো না। এটা ছিল, এটা 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 কত? 2। এটা কত? 4। তাহলে 4 আই ক্যাপ। আর এটা কত? 2। 2 কি কি জানো? কে ক্যাপ। ওই যে দেখা যাচ্ছে 2 কে ক্যাপ। তাহলে এটা ইঙ্গের ঘুরতে চায়। তাহলে কোন অক্ষের সাপেক্ষে? কোন অক্ষের সাপেক্ষে? এটা কি জেড নাকি? এটা জেড নাকি? এটা কি জেড নাকি? এটা ইঙ্গের করে ঘুরতে চায় কোন অক্ষের সাপেক্ষে? তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে না? তাহলে এখানে টর্ক ওয়াই অক্ষের সাপেক্ষে আছে। টর্ক ওয়াই অক্ষের সাপেক্ষে টর্ক কত? 4 2 8। কি ক্যাপ? দাঁড়া দেখে আসি। যে ক্যাপ না মাইনাস যে ক্যাপ দেখে আসি। তারপরে শর্টকাট দিচ্ছি। এটা আমার আর, এটা আমার কে? তাহলে আর, এটা আমার এফ, এটা আমার আর। আর করেছে এটা যে ক্যাপ, এটা মাইনাস যে ক্যাপ। কোসো কোসো ভুল কেন কোসো? -8 যে ক্যাপ। এই এদিকে বল আছে, এদিকে এদিকে বল আছে। তাহলে এদিকে আছে, এদিকে আছে, এদিকে কোন বল আছে? আছে। তাহলে এই বল দিয়ে কোন অক্ষের সাপেক্ষে ঘোরে? জেড। এই বল দিয়ে ওয়াই। আর কোন বল আছে? তাহলে এক্স অক্ষ বরাবর টর্ক কত? এক্স অক্ষের সাপেক্ষে ঘোরে? ঘোরে না। তার টর্ক কত? তাহলে টর্ক টাও এক্স অক্ষের সাপেক্ষে কত হচ্ছে? 0। নেট টর্ক কত? নেট টর্ক যোগ করলাম, এই টর্ক কি ভেক্টর রাশি না? টাও এক্স ভেক্টর প্লাস টাও ওয়াই প্লাস টাও জেড। তাহলে এটা কত? 0। এটা কত? -8 কি ক্যাপ? জে ক্যাপ। এটা কত? +12 কে ক্যাপ। তাহলে এটাই তো -8 জে ক্যাপ +12 কে ক্যাপ। এটাই তো, এটা দেখি ইয়া কিয়া হুয়া, বুঝলাম না। এই কি বোঝানোর চেষ্টা করেছে? দাঁড়াও, ওয়েট। বল কোন দিকে ছিল? সাবধান, এখন সাবধান। বল কোন দিকে ছিল? এইদিকে ছিল না? এইদিকে ছিল না? এদিকে ছিল না? ওরা অক্ষটা কোন দিকে ধরেছে? যেহেতু বলেনি কোন অক্ষের সাপেক্ষে, বলছে
অক্ষের সাপেক্ষে বললে তখন চেঞ্জ হয়ে যাবে। এই যে যেটা অক্ষের সাপেক্ষে যেটা বের করেছিলাম 12, তোমরা না বললা 3 4 ওটাই সেই অ্যান্সার ছিল। যদি আমাকে কোশ্চেন করতো এইরকম করে দিয়ে যে জেড অক্ষের সাপেক্ষে টর্ক কত, তাহলে অ্যান্সার হতো 12। আমার যদি বলতো ওয়াই অক্ষের সাপেক্ষে টর্ক কত 8, কি 8 মানে 4। স্যার ওই যে কে এই আগে এটা পড়ে রে, আই ভুলে গেছে রে বাচ্চারা রে। আই জে কে, আই থেকে যেতে গেলে কে হয়, যে থেকে যেতে গেলে আই হয়, কিন্তু আই থেকে যেতে গেলে এই তো আই থেকে কে মাইনাস জে, আই থেকে জে কে, এই সেই কে, এটা তো মুখে বলতে হবে ভাই পরে। হ্যাঁ আমরা আগে দেখে নিই। তাহলে এটা আমাদের কি ছিল, দণ্ড, এটা আমার ছিল বল। ওরা আসলে যেটা বলতেছে কোন অক্ষের সাপেক্ষে বের করতেছে, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে কি করবে, এরকম করে করবে। তাহলে অক্ষটা ওরা কি করে নিছে, কাট করে নিয়ে এটার সাথে ওই যে পারপেন্ডিকুলার কি নিছে, মানে লম্বা বরাবর কি নিছে, এটা টর্ক কোন দিকে হচ্ছে, এই এটাই হলো এটা সবাই এটা ধরছে রে বাবা। কিন্তু যদি পার্সোনালি এটা সাপেক্ষে হতো, এটা সাপেক্ষে হতো, এটা সাপেক্ষে হতো বললে কিন্তু তুমি পেঁয়াজ খেয়ে যাবা। আমি কখনো আশা দেখি নাই যে এক্স অক্ষের সাপেক্ষে কত, ওয়াই এর সাপেক্ষে যদি চলে আসে, বিষয়টা বোঝনি বাবা, যদি চলে আসে। ক্লিয়ার তো? তাহলে বলো দেখি কি ক্লিয়ার হলো, দেখে আসি। এই কোথায় গেল, যাও দেখিচ্ছি দেখিচ্ছি, টেনশন নিও না। হ্যাঁ কে কে অ্যান্সার দেবে বলুক, কে কে অ্যান্সার দেবে দেখি। এবার দেখি কে কে অ্যান্সার দিতে চাও, কে কে অ্যান্সার দিতে চাও। হ্যাঁ স্যার চাই। আই ক্যাপ, 2 আই ক্যাপ, 3 জে ক্যাপ, 5 কে ক্যাপ। আমাকে বলো টাও এক্স অক্ষের সাপেক্ষে টর্ক কত, এক্স অক্ষের সাপেক্ষে ভাবো। স্যার আমি অক্ষ না ওটা নেব, এটা নেই, এটা নেই, এটা নেই আমরা। এবার খেয়াল করো, এটা আমার 4, এটা আমার 4। এবার কিন্তু কোনটি দিছে 3D, মানে এরকম করে আছে, এই যে। তাহলে এক্স এর দিকেও আছে, ওয়াই এর দিকেও আছে, এক্স এর দিকেও আছে, ওয়াই এর দিকেও আছে, জেড এর দিকেও আছে, বলে 3টা অংশ আছে। এবার হবে খেলা। তাহলে বলো এই বলে এক্স এর দিক, এই এক্স এর, এই কোন অক্ষের সাপেক্ষে বলছে টর্ক, এক্স অক্ষের সাপেক্ষে। এক্স কোনটা, এটা নাকি, তাহলে কোনটা, এটা না, এটা এক্স না, তাহলে এর এটাই তো এক্স, না 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 না, এক্স তো আমার ওইটা, তাই না? তাহলে বলো এক্স কোনটা, আমার এক্স হচ্ছে এটা। তাহলে এটার সাপেক্ষে কোন টর্ক থাকবে, এই বল এটা অক্ষ বাবা, এটা। তাহলে এই দিকের বল এটাকে কোনোদিন ঘুরাতে পারবে, বলছি না? এই বল এক্স অক্ষের দিকে বল, এটা ঘুরাতে পারবে, পারবে। কিন্তু ব্যাসার্ধ কত হবে ভাই, ব্যাসার্ধ কত হবে, এই বল আর এটা অক্ষ, এটা অক্ষ না ভাই, অক্ষ তো দিয়ে দিক দিয়ে গেছে ভাই, তাহলে অক্ষ দিয়ে আর বল দিতে চলে গেছে, তাহলে দূরত্ব কত, 0। তাহলে সব দিক দিয়ে দূরত্ব 0। তাহলে এক্স অক্ষ বরাবর কোন টর্ক থাকবে না। তাহলে টাও এক্স কত, এখানে এক্স অক্ষ বরাবর কোন টর্ক নাই, টাও এক্স কত, 0। কারা কারা বোঝনি, এটা বোঝা লাগবে আমার, এটা আবার লাগবে বহুত জায়গাতে, কারা কারা বোঝনি। এই যে তোমাকে বুঝে দিচ্ছি, এই যে তোমাকে বুঝেছি, শাবাশ। তাহলে এর মধ্যে চলে গেছে এটা, এটি আমার বল, তাহলে এটা আমার এক্স এক্সিস। তাহলে এই বলটা কোন দিক দিয়ে গেছে, এতে এই বলটা দূরত্বের সাথে দিয়ে গেছে না, তার দূরত্ব কত, 0। দূরত্ব কত, ইঙ্গে দূরত্ব আছে নাকি, ইঙ্গে দূরত্ব আছে নাকি, কারণ ওটাই তো এক্সিস। আর ওইদিকে দিচ্ছি, তাহলে এক্স অক্ষের সাপেক্ষেও দূরত্ব নাই, ওয়াই অক্ষের এই বলের সাপেক্ষেও দূরত্ব নাই, এই দেখো তো এক্স এর মধ্যে গেল নাই তো বল। তাহলে বলটা কার উপর আছে, এই বলটা কার উপর আছে, এক্স অক্ষের উপরে, এই বলটা এক্স অক্ষের উপরে, এই বলটাও এক্স অক্ষের উপরেই, তাহলে কোনো দূরত্ব নাই। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে টর্ক কত, 0। শাবাশ। এবার এটা খেয়াল করো, খেয়াল করো এবার বাবা, হ্যাঁ খেয়াল করো, এটা আমি ধরলাম জেড, এটা কি ওয়াই। এবার ওয়াই অক্ষের সাপেক্ষে কোন বলটা ঘুরাবে বলো, কোনটা, এটাই অবশ্যই সাপেক্ষে, এই বলটা ঘুরাবে না, এটাই তো ওয়াই অক্ষের সাপেক্ষে এটা ঘুরাবে। তাহলে বলো এটা কোন দিকের বল, জেড অক্ষের দিকে। তাহলে বললো যেন কে, জেড অক্ষের দিকে, সেই তো ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরাবে উ করে।
এই দূরত্ব কত 4, এবার মান কত বলো দেখো কত কত 5 5 4 5 20, তাহলে এই যে ওয়াই এর সাপেক্ষে টর্ক, ওয়াই এর 4 5 20, আই থেকে কে শাবাশ মাইনাস জে। হ্যাঁ এবার জেড অক্ষের সাপেক্ষে, তাহলে কোন দিকের বল ঘুরাবে জেড অক্ষের, এই বল ঘুরাবে না, এই বলটা কি এক্স অক্ষের ওয়াই অক্ষের দিকে, তাহলে ওয়াই অক্ষের দিকে যে বল ঘুরাবে সেই বল ঘুরাবে, ওয়াই অক্ষের দিকে বল কত 3 3 4, তাহলে টর্ক ওয়াই এক্স অক্ষের জেড অক্ষের সাপেক্ষে কত হবে 3 4 12, 12 কি ক্যাপ শাবাশ। নেট টর্ক কত, নেট টর্ক স্যার -20 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ। এইটা সত্যি কিনা দেখতে চাই স্যার, দেখতে চাও নাকি? শিওর শিওর, চলো দেখে আসি। হ্যাঁ চলো দেখে আসি। এটা আর ক্রস এফ সমান সমান আই জে কে। ওরা আসলে কোন টর্ক বের হবে, এখান থেকে কোন টর্ক বের হয়? নেট টর্ক। অক্ষটা কি ওরকম থাকে, কোন জেড অক্ষের দিকে থাকে, ওয়াই এর থেকে জেড এক্স এর দিকে থাকে না, স্পেসিফিক কোন দিকে থাকে না, চেষ্টা করে থাকে। ওই বলের সাথে এই আটটা কি আছে পারপেন্ডিকুলার, লম্ব লম্ব লম্ব। তাহলে এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ খেয়াল করো। এটা কত আছে বাবা? আর 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 4 0 0। এবার দেখো 2 3 5, বাবু দেখো আই নেব 0, জে নেব, জে কি জে মাইনাস জে, এবার মানে ছিলে ও ও 4 5 20, আর এটা 0 প্লাস কে নেব, হ্যাঁ খেয়াল করো কে নেব ও ও 12, হাই হাই এটা তো 0, ওয়াও -20 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ। এই যে ওয়ে ওয়ে কি শেখানোর চেষ্টা করলাম, যে হঠাৎ করে এঁকে দিয়ে আমার ছাত্রকে একটু টেস্ট করতে গেল কেউ, যে বলতো জেড অক্ষের সাপেক্ষে কত বা এক্স এর সাপেক্ষে কত, সাপেক্ষে দিয়ে দিতেই পারে যে জেড অক্ষের সাপেক্ষে টর্ক কত, এক্স অক্ষের সাপেক্ষে টর্ক কত, বা ওয়াই অক্ষের সাপেক্ষে টর্ক কত, যাতে বলে যদি তাহলে ছাত্র যাতে চিন্তা করতে পারে যে অমুক অক্ষের সাপেক্ষে কত। এবার যদি বলে যে এইটা দুটো দিয়ে বলে যদি এই দুই এই ব্যাসার্ধ ভেক্টর আর বল দিয়ে টর্ক কত, তাহলে আমি এইভাবে বের করবো। কিন্তু যখন সাপেক্ষ দিয়ে দেবে যে অমুকের সাপেক্ষে অমুক অক্ষের সাপেক্ষে কত, তাহলে কিন্তু একটা চিন্তার বিষয় আছে, এবং এইভাবে তোমাকে চিন্তা করানো শেখানোর চেষ্টা করলাম, একটু 3D ভাবে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি জানি না কতটুকু উপকৃত হয়েছে, তবে আমি মাপ চাই, বলে নিচ্ছি আগে যে আমি সাগরে ঝাঁপ দেবো, হ্যাঁ তোমরা আমাকে মাফ করে দিবা। তুমি এখান থেকে দেখেই বুঝতে পারবা এটা কোন অক্ষের সাথে, জেড অক্ষের সাপেক্ষে, এটা কোন অক্ষের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, যেটা এক্স আই অ্যাবসেন্ট, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে কত 0। কিন্তু আমি পুরো বিষয়টা ফিল না দিলে তো এটা বলে দিলে মনে থাকতো না, না দিলে মনে থাকতো না।